যে কিতাবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। এই কোরআনুল কারীমের এক একটা আয়াত মক্কার বেদিন বেঈমানদের কানে এক একটা বোমার মতো কাজ করেছিল, বিধায় সবচেয়ে ভালো মানুষকে তারা তাড়িয়ে দিয়েছিল মক্কা থেকে। এই কোরআনুল কারীম আপনি আমি পড়ি, এই কোরআনুল কারীমের আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী আমাদের অন্তরকে কি পরিবর্তন করতে পারে? বা আমাদের অন্তর কি কোন কোরআনুল কারীমের আয়াত কেউ পড়ছেন অথবা নিজে পড়ছেন, মানে কোন কারি তেলাওয়াত করছেন, কোন হাফেজ তিলাওয়াত করছে, অথবা আপনার সামনে কেউ তেলাওয়াত করছে, আপনি শুনে থেমে গিয়েছেন, আরে এই কথা কোরআনে রয়েছে, এত কঠিন কথা। অন্তরটা কি আপনার ভয়ে সন্ত্রস্ত হয়েছে? কখনো কি বাংলা তরজমা পড়তে গিয়ে কি থেমে গিয়েছেন, যে ভেবেছেন যে সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাজিল করেছেন আর আমরা কি করে বেড়াচ্ছি, আল্লাহ কি করে হিসাব দেব? এমন কারো হয়েছে? যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় ভয়ে ফেটে যেত, সেই কোরআন আপনি আমি তেলাওয়াত করেছি, আমাদের বাড়িতে আছে, কিন্তু আপনার আমার অন্তর এখনো পরিবর্তন হয়নি। সাহাবাই কেরামের উপরে কোরআন কেমন ভাবে, তাদের রিয়াকশন কেমন ছিল, এগুলো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয় তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং তাদের ঈমানটা বাড়তে শুরু করে। আপনি আমি যদি মুমিন মুসলমান হওয়ার চেষ্টা করি, তাহলে কোরআন আমার অন্তরকে কাঁপিয়ে দেবে, কোরআন আমার অন্তরকে পরিবর্তন করে দেবে। আসুন আমরা একটা ছোট্ট আয়াত দেখব, সেই আয়াত সাহাবাই কেরামের উপরে কেমন ইফেক্ট পড়েছিল সেটা দেখব। যদি আমার আজকে 1-1.5 ঘন্টার আলোচনার একটা অংশ আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনার জীবন পরিবর্তন হবে। কারণ আমি কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলি, তদ অনুযায়ী আমল করে তারপরে বক্তৃতা দিই। আমি আর 5 জনের মতো না। কথা বুঝে আসছে? দেখেন আজকে আপনার অন্তর কাব্যে পরিবর্তন হবে না ইনশাআল্লাহ, আমি আশাবাদী। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত বহুবার শুনেছেন আপনারা, 102 103 নম্বর আয়াত আপনারা বহুবার শুনেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মেসেজ দেন, ভালো কোনো বার্তা পাঠান, তখন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ তোমরা শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার ঈমানদাররা শোনো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করার মতো, যেমন করে ভয় করার দরকার, ভয়ের মধ্যে কোনো নাটক কোনো কিছু মিশ্রিত থাকবে না, ঠিক তেমন করে আমার ভয়ের হক আদায় করে ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মারা যাও না, ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, মুসলমান না হয়ে। একটা বাক্য। এই আয়াত মক্কার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছিলেন। আজকে আমি করণদিঘির মহেশপুরে পাঠ করছি। মক্কার বুকের মানুষগুলা কেমন ছিল আর আজকে করণদিঘি আমরা, আজকে আমাদের অন্তরটা কেমন একটু দেখেন। তারা এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে তারা আল্লাহর উপরে রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াতের অর্থটা আপনাকে আরো একবার আমি শোনাই, আরো একবার বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও ঈমানদাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং ভয় করার যে হক, এই হক আদায় করে ভয় করো। যেমন করে হক আদায় করে ভয় করতে হয় তেমন করে হক আদায় করে ভয় করো। খবরদার তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ ভয় না করে, খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এতগুলো মানুষ বসে আছে, পর্দার আড়ালের মা বোন বসে আছে। আমি নিশ্চিত হয়তো কারোর অন্তরটা এখনো হয়তো বুঝেনি আমি যা বোঝাতে চাইছি। আমি কি বোঝাতে চাইছি জানেন? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি কঠিন বাক্য। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হলো সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, তিনারা টেনশন করতে লাগলেন। আল্লাহ তাআলার হক মেনে
আল্লাহ তাআলার হক জেনে ভয় করার মতো ভয় করতে বলছে আল্লাহ, তাহলে আমরা আল্লাহকে কি করে ভয় করব? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াত যখন তার উপরে নাজিল হলো, সাহাবায়ে কেরাম তখন তাহাজ্জুদে দাঁড়িয়ে গেল। রাতের পর রাত তাদের পা গুলা ফুলে গেল। কেন? তারা মনে করতে লাগলো আল্লাহকে যে ভয় করছি বোধহয় আমাদের যথাযথ ভয় করা হচ্ছে না, বোধহয় আমরা ঠিকঠাক ভয় করতে পারছি না, আল্লাহর ভয়ের হক হয়তো আমরা আদায় করতে পারছি না। তাই আল্লাহ তাআলা আমাদের উপরে আয়াত নাজিল করে দিলেন। সাহাবায়ে কেরাম রাত্রেবেলায় ঘুমানোকে ছেড়ে দিলেন, সারা রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আর কান্না করতেন আর আল্লাহকে বলতে চাইছেন, হে আমার প্রতিপালক, এই আয়াত যে আপনি নাজিল করলেন, আমরা আপনাকে ভয় করার চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করছি, তারপর আপনি আমাদের উপরে আয়াত নাজিল করে দিলেন। আপনার ভয়ের হক আদায় করে আমরা জানি না কি করে হক আদায় করতে হয়। এই কথা চিন্তা করতে করতে কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে সারা রাত সাহাবীদের কেটে যেত। ওই দিক থেকে হাইয়া আলাস সালাত ডাক চলে আসতো। এই যে বাক্যটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম, কত বড় কঠিন বাক্য, বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে কারো অসুবিধা হচ্ছে? ভাইরে একটু কথা বলতে হবে। কথা বলতে অসুবিধা হচ্ছে? হচ্ছে না। কলিজার টুকরা ভাইয়েরা আমার দাওয়াতের একটা উদ্দেশ্য, আপনি পরিবর্তন হবেন, নাহলে আমি বয়কট হব। আমি সব জায়গায় বলি যে হয় আপনি আমার দাওয়াতের মাধ্যমে পরিবর্তন হবেন, আর নাহলে আপনি আমাকে বয়কট করবেন সামনের দিন। কেন? তার অনেক কারণ আছে, সেগুলো থাক, একটু আপনাকে দেখাই। যে সাহাবায়ে কেরামের উপরে আয়াতটা ভারী পড়লো, ওই আয়াতটা আপনি আমি পড়েছি কি পড়িনি কোরআন থেকে? কিন্তু আপনার আমার অন্তর তো বিগলিত হয়নি, আপনার আমার অন্তর তো ভয়ে কাঁপেনি। তার মানে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি তোতা পাখির মতো, অর্থ বুঝি না। যারা অর্থ বুঝি তারা অর্থ বোঝার চেষ্টা করি না, কোরআনকে আমরা তেমন করে মূল্যায়ন করি না। সোজা কথা বলছি, খুব সোজা কথা। মাঝে একটা কথা আপনাকে একটু বলে নি, তারপর আমি ওই আয়াতের আরেকটা অংশে যাব। তার একটা অংশ হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন মক্কার বুকে, পৃথিবীর শ্রেষ্ঠ কারি, শ্রেষ্ঠ হাফেজ, যার উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, তিনি যখন মক্কার বুকে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, শাইবা, এই কুলাঙ্গারের দল আল্লাহ রসুলের কোরআনের বাণীকে স্তব্ধ করে দেওয়ার জন্য কিছু ইয়াং ছেলে, যুবক ছেলেদেরকে কাবার মধ্যে রেডি করে রাখতো। আল্লাহ রসুল যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতো তো তারা পাশে চিৎকার করত, কোরআনের আয়াত যেন মক্কার ঘরে ঘরে না পৌঁছে যায়, তাই তারা চিৎকার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতকে নাজিল করে দিলেন। আপনি এই আয়াত জানেন না? ওয়াইজা কুরিয়াল কোরআন, এটা জানেন না? আপনার মুখস্থ, আপনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আমার কোরআনের আয়াত যখন আমার জমিনে পঠিত হয়, কেউ পড়ে, তখন একজন মানুষের দায়িত্ব দুটো: এক, খুব মনোযোগ সহকারে শুনবে; দুই, শোনার সময় কথা বলবে না, চুপ থাকবে। তার মানে আল্লাহর জমিনে কেউ যদি কোরআন পড়ে, আপনি স্তব্ধ হয়ে যাবেন, আপনি থেমে যাবেন এবং চুপচাপ মনোযোগ সহকারে শুনবেন। এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন কাফের, বেদিন, বেঈমান যারা কোরআনকে বাধা দিতে চেয়েছিলেন তাদের উপরে। এই আয়াত বিশ্ববাসীর জন্য এখন রয়ে গেল। এই আয়াত রহিত হয়ে যায়নি, এই আয়াত আজও আছে। আজকে মহেশপুরে এসে আমি যদি আপনাকে বলি, আমি এখান থেকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এটা কোরআনুল কারীমের আয়াত। এই আয়াত আমি যখন তেলাওয়াত করছি, আপনার সন্তান ওইখানে গিয়ে বলছে যে বাদাম ক টাকা কেজি। আমি যখন বলছি ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি যখন এই বাক্য বলছি, তখন আপনার স্ত্রী জিলাপিওয়ালাকে গিয়ে বলছে জিলাপি কেজি কত। আমার দরদি ভাই এবং বোনেরা, খুব কষ্ট হয়, অল্লাহি কষ্ট হয় যখন আমাদের সামনে কোরআনকে কেউ অপমান করে। হিন্দু, ইহুদি, খ্রিস্টান, এই কুলাঙ্গাররা আয়াতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চ্যালেঞ্জ দিয়ে তারা আল্লাহর আয়াতকে স্তব্ধ করে দিতে চেয়েছে। আল্লাহ তাআলা তাদের মুখে বাড়ি দিয়ে বলেছেন, তোরা চুপ থাক আর শুন। আর আজকে আমরা মুসলমানের বাচ্চা, আমাদের 14 গোষ্ঠী মুসলমান, আজকে এখানে কোরআনের আয়োজন করা হয়েছে, আর বাইরে এত বড় মেলার আয়োজন। আমরা যখন কোরআন পড়ছি, ওরা তখন চিৎকারে ব্যস্ত। তাহলে এরা সবাই কোরআনকে নিয়ে খেলছে, সবাই কোরআনকে অপমান করছে। যেমন করে উতবা, শাইবা অপমানিত হয়েছে, এই মহেশপুরের মানুষ অপমানিত হতে বাধ্য। কারণ কোরআনকে অপমান করবেন, এত বড় সাহস পেলেন কোথায়?
মাদ্রাসা চালাতে হবে, টাকা লাগবে, এ কথা সত্য। তবে টাকা কালেকশন করতে গিয়ে মাদ্রাসা চালাতে গিয়ে যদি এত বড় পাপের ভাগীদারি হয়ে যান, তাহলে দায়িত্ব ছেড়ে দিতে হবে। শুনে রাখেন, খুব ভালো দায়িত্ব পালন করতেন আবু তালেব, থাকার জায়গা জাহান্নাম। দায়িত্ব ছেড়ে দিতে হবে। হয়তো আমার কথা আপনার খুব কষ্ট হবে, কেন? দেখা যাবে মাদ্রাসার বয়স আমার বয়সের আগে, এতদিন থেকে মাদ্রাসা চালাচ্ছেন, কেউ এ কথা বলেনি। শাহিনুর রহমান মেলা বন্ধ করার কথা বলছে, তার মানে আপনি বালিশ নিয়ে রাত্রেবেলায় শোয়ার সময় ভাববেন যে ওদবা সাহেবার মুখকে আল্লাহ বদ্ধ করার জন্য কি বলছে, এই শোনো শোনো শোনো, তোমার সামনে কোরআন পাঠ হলে চুপ করো চুপ করো চুপ করো, আর কি শোনো। এবার আমি এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করছি, সভাপতি সাহেব তেলাওয়াত করেছেন, বিভিন্ন বক্তারা তেলাওয়াত করেছেন, তাহলে কোরআন তেলাওয়াত হচ্ছে, ওইদিকে গিয়ে বলছে যে একটু নাগরদোলায় উঠাও না আব্বু, একটু জাম্পিং এ চড়াও না আব্বু, একটু চলো না, ছেলে মেয়ে জেনা করছে রাস্তায়, দেখেন আপনি রাস্তায় গিয়ে দেখেন জেনা করছে। তাহলে এই দিকে যদি এক উপকার হয়, ক্ষতি তো 16। এ দিয়ে জাতি পরিবর্তন হবে না, মাদ্রাসা উন্নত হতে পারে, টাকা আসতে পারে, বিল্ডিং হতে পারে, কিন্তু এ দিয়ে জাতি উপকার লাভ করবে না, অসম্ভব, হতেই পারে না। আপনি আমাকে পরিবর্তন করে দেখান না, আপনি আমাকে পরিবর্তন করে দেখান, যেখানে কোরআনকে অবমাননা করা হয় সেখানে আল্লাহ রহমত দিবে, অসম্ভব। অতএব আগামী দিনে হয় মেলা বন্ধ করতে হবে, নইলে জলসাকে বন্ধ করে দিতে হবে। দিন রাত আমি বলছি, আমি জানি, আমি যাদের বিরুদ্ধে বলি তারা আমার পিছনে লেগে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা হকের পথে থাকবে আল্লাহ বলছে আমি তাকে সেভ করব। এই ফিল্ডে আমি একেবারে অসহায়, এই ফিল্ডে আমি অসহায়। দেখেন চারিদিকে কে এসে শুরু করছে গজল, কে আবার ওই ডিজাইন করে করে টাকা তুলছে। কি বলবো, যাকে বলতে যাবো তার গায়ে লাগে, যাকে বলতে যাবো তার গায়ে লাগে। মনে হচ্ছে শাহিনুর রহমান আমার বিরুদ্ধেই বলছে। কাকে বলবো বলেন? দিন রাত বলছি যে কন্টাক্ট করে বক্তৃতা করা যাবে না, আবার মাদ্রাসায় 25,000 টাকা দিয়ে কন্টাক্ট করে বক্তা আনছে। কি বলবো বলেন আপনি? সমাজ কি করে পরিবর্তন হবে? আল্লাহর জন্য কাজ কজন করে এটা তো বুঝি না। এই জন্য তো কোরআন আমাদের অন্তরকে মানে ভেঙে মুছড়ে দেওয়ার কথা, কিন্তু আমাদের অন্তর ভেঙে মুছড়ায় না কেন? আমরা আজকে মেলা দেখতে এসেছি, আজকে মেলা দেখতে এসেছি। একটু দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত নাজিল করে দিলেন, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাহাবায়ে কেরাম সারা রাত ধরে তাহাজ্জুদ পড়তে লাগলেন আর আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ গো তোমার বোধহয় হক আদায় করতে পারছি না, তাই তো তুমি আয়াত নাজিল করে দিলা। এভাবে কাঁদতে শুরু করে দিলেন, খুব ভারী পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল আমাদেরকে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না কি বলবেন, কেননা তিনি ওহীর অপেক্ষায় আছেন। তিনার অন্তরটা চাইছে, আল্লাহ গো তোমার সাহাবী, তোমার লোকজন, তোমার উম্মত খুব বিপদে পড়ে গিয়েছে, তুমি যে আয়াত নাজিল করেছো তাদের কাছে যে কি শক্ত হয়ে গিয়েছে, আল্লাহ কি যে করবা তুমি দেখো, তোমার এই বান্দাদেরকে তুমি বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পর এই মুমিনদের উপরে সূরা তাগাবুরের 64 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, তোমরা আমাকে যতটুকু পারো অতটুকু ভয় করো। সুবহানাল্লাহ বলে শিখায়নি নাকি মা বাবা? আল্লাহ তাআলা বলছে যে আমার হক আদায় করে কি করো, ভয় করো। সাহাবীরা ভাবছে আল্লাহর হক মানে, আচ্ছা আল্লাহর হক মানে কি বলেন তো? কিছুদিন আগে করোনা এসেছিল, মানুষের পকেটে কোটি কোটি টাকা, ডাক্তারকে গিয়ে বলছে আমার বাবাকে বাঁচাতে হবে, ডাক্তার বলছে যে কোনো অক্সিজেন সিলিন্ডার নাই, তো সেই লোকটা বলছে 5 কোটি টাকা দিব। ডাক্তার সাহেব বলছে যে উই হ্যাভ নো ক্যাপাসিটি টু গিভ দ্য অক্সিজেন সিলিন্ডার টু ইউর প্যারেন্টস, আমার কোনো ক্ষমতাই নাই তোর বাপকে অক্সিজেন দেবো, কেন? টাকা দিয়ে হবে না, অক্সিজেন নাই। আমার প্রতিপালক যে বুড়ো মানুষ এখানে বসে আছেন 60 বছরে, 60 বছর আল্লাহ তাআলা আপনাকে অক্সিজেন দিয়েছেন, একদিনের অক্সিজেনের দাম কি আল্লাহকে দিয়েছেন বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকাশ থেকে পানি বর্ষণ করেন, যার ফলস্বরূপ এই যে ধান আল্লাহ তাআলা উগিয়ে দেন জমিন থেকে, এই পানির বিল আল্লাহকে পরিশোধ করেছি? কি কথা বলেন না কেন আপনারা? পরিশোধ করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক তাহলে কত বড় হতে পারে ভাই আমার? আমার আম্মা আমাকে মানুষ করেছে, আমার আম্মা আমাকে পেটে ধরেছে, তাই ইসলাম আমাকে বলেছে যে তোমার মা তোমাকে পেটে ধরেছে, তোমার মা যদি তোমাকে দিন রাত গালি দেয় তাকে তোমার গালি দেওয়া চলবে না, তোমার বাবাকে গালি দেওয়া চলবে না, তোমার মা আর বাবাকে যদি উপশব্দ করো তাহলে ধরে নেও তোমার জাহান্নাম। তার মানে কত কষ্ট, একটু খেতে দিয়েছে, একটু পেটে রেখেছে, তাই এত। আমার প্রতিপালক আমাকে অক্সিজেন দিয়েছে, আমার প্রতিপালক দেখেন দেখেন অনেক অনেক মানুষের হাত নাই, একটা হাত নাই, দেখেন আপনার আমার হাত আছে, ওই রেল স্টেশনে একজন মানুষের 2টো পা নাই, আল্লাহ আমাদেরকে দিয়েছে। অনেক মানুষ খাবার খেতে পারে না, এই সাইড দিয়ে ওই পাইপের মাধ্যমে খাবার ঢুকে দেয়। সেই মাবুদ, সেই মাবুদ, সেই মাবুদ
তার হক কত বড় হতে পারে। ইংল্যান্ডের একজন ব্যক্তি, তিনি খুব বৃদ্ধ, বয়োবৃদ্ধ মানুষ, তিনার হার্টের অপারেশন হয়েছে, সুস্থতা লাভ করেছেন, 4.5 ঘন্টা যাবত অপারেশন হয়েছে, 11 লাখ টাকা বিল। বিল দেখে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। যখন কান্না করছেন, ডাক্তারবাবুরা আরো অনেকে এসেছে, এসে বলছে কি ব্যাপার, আপনি কান্না কেন করছেন? বলছে এই বিলটা কিসের? আপনার অপারেশন করতে 4.5 ঘন্টা 3 জন সার্জন লেগেছে, অতএব এই বিলটা আপনার জন্য। তখন উনি আরো বেশি কাঁদতে শুরু করেছেন। ডাক্তার, যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাকে ডাকা হয়েছে। তিনি বলছে শোনেন, আপনি কানবেন না, কানলে আপনার নিজের ক্ষতি, কিছু টাকা হয়তো আমরা কমাবো, আপনি টেনশন করছেন কেন? সেই ব্যক্তি বলছে আমি তার জন্য টেনশন করছি না, আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, আজকে আমার 60 বছর বয়স, 60 বছর ধরে আমার এই কলিজাটাকে, 60 বছর ধরে আমার এই হাতটাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন, একদিনও তাকে আমি বিল পে করিনি। 4.5 ঘন্টার বিল 8.5 লাখ টাকা, 4.5 ঘন্টার বিল 8 লাখ টাকা নিচ্ছেন। আমার এই হার্টকে যিনি সংরক্ষণ করেছেন 60 বছর ধরে, তিনি একদিনও বিল চাননি, 1 ঘন্টারও বিল চাননি। আমি তার জন্য কাঁদছি, তিনি কত মহান যে আপনি মাত্র 4.5 ঘন্টার জন্য 8 লাখ টাকা বিল করছেন। আমার প্রতিপালক আমার কাছে কত বিল করা উচিত? তাহলে আল্লাহর হক বুঝেছেন কি? মাদ্রাসার লোক যদি খাসির গোস্ত দিয়ে একটু রুটি খাওয়িয়ে দেন আপনাকে, তার বিরুদ্ধে আপনি আর কথা বলতে পারবেন না। বহু বক্তারা হক কথা বলতে পারে না কেন? যে আগে 30,000 নিয়ে নিয়েছে। হক কথা বললে তো অবস্থা খারাপ, তাকে মার্কেট ধরে রাখতে হবে। তার মানে বুঝেন বিষয়টা, সে মাত্র 30,000 টাকায় হক কথা বলতে পারছে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কত বড়। সাহাবায়ে কেরাম একদম কাঁপতে লাগলেন, সারা রাত তাহাজ্জুদ পড়তে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, আমার বান্দাদের কষ্ট হচ্ছে গো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতু, তোমরা আমাকে অত ভয় করো না, অত ভয় করো না, তোমাদের সাধ্যে যতটুকু কুলায় অতটুকু ভয় করো। সুবহানাল্লাহ বিহামদিহি। তোমাদের যতটুকু পারো করো, করো, ভয় করো, অত না, তোমরা অত ঘাবড়িও না, অত ঘাবড়িও না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে চাপ দিইনি, তোমরা যতটুকু পারবা, তোমার যা সাধ্য সেই অনুযায়ী তুমি ভয় করো। কোরআনের আয়াত সাহাবায়ে কেরামের উপরে ভারী পড়েছিল, আপনার আমার উপরে কোনোদিন ভারী পড়েনি। তার মানে কোরআন আমাদেরকে পরিবর্তন করতে পারছে না। কেন? কোরআনকে আমরা ঠিকঠাক করে পড়তে পারি না। তাই আলোচনার বিষয় ঈমানের পরীক্ষা। ঈমান এমন একটা জিনিস, যে ব্যক্তি ভেতর থেকে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তার উপরে অত্যাচার, তার উপরে যন্ত্রণা, তার উপরে ব্যথা নেমে আসবে। জি শাহিদুর রহমান সাহেব, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এখন পর্যন্ত আমাকে আল্লাহ পরীক্ষা করেন, আমি ভালো আছি। ওয়াল্লাহি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মেরামত করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যদি লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে কষ্ট না দেয়, দুনিয়ার বুকে মেরামত করতে হবে। কোথাও না কোথাও ঘাটতি আছে, কোথাও না কোথাও ঘাটতি আছে। মুর্শিদাবাদের খবর শুনেছেন? কে কে হাত তোলেন তো। আমাদের বাড়ি থেকে 70-80 কিলোমিটার দূর, বেলডাঙ্গা একটা জায়গা। কিছু সনাতনীরা পুজো করতে গিয়ে আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। এমন একটা গালি যে আমি বলতে পারবো না, অসম্ভব। আমার কাছে ভিডিও মজুদ রয়েছে। দাঙ্গা শুরু হয়ে গেছে, ঝামেলা শুরু হয়ে গেছে। গোটা মুর্শিদাবাদে গতকাল থেকে নেট বন্ধ, আমরা কোনো কিছু খোঁজ পাইনি। আমাদের মুর্শিদাবাদে নেট বন্ধ, আজকে আস্তে আস্তে শুনলাম 21 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। আল্লাহর কাছে খালি দোয়া করছি, কেননা নেট বন্ধ করেছে মানে বুঝতে পারছেন কারা বন্ধ করেছে। তারা বন্ধ করে দে মুসলমানদেরকে কুপিয়ে কেটে ফেলবে হয়তোবা, যাতে কেউ না জানতে পায়, কোনো মিডিয়া কভার না করতে পারে। 144 ধারা জারি করেছে, আমার আল্লাহকে গালি দিয়েছে ওরা জানে না পৃথিবীর বুকে নেট ওরা বন্ধ করতে পারে। আমার আল্লাহ তাআলা মানুষকে ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেন কিছু সময়ের জন্য, কিন্তু ছেড়ে দেন না। আরে ফেরাউনের মতো প্রতাপশালীকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে, তুমি কোন স্যার? তোমাকে একদিন কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে, করতেই হবে। কি ভাবছো দুনিয়াতে আমাদের মুমিনদের জন্য এটা পরীক্ষা? আমরা সব সময় রেডি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তোমরা রেডি হও আগুনে পোড়ার জন্য। নেট বন্ধ করে কুচি কুচি করে মুসলমানদেরকে কাটছে। আরো কয়েকটা ভিডিও আমার কাছে এসেছে। আমি যখন ফারাক্কা ব্যারেজ পার করলাম, তখন আমার মোবাইলে দেখছি নেট আসলো। মানে মুর্শিদাবাদের নেট চলছে না, নদিয়াতে চলছে, আর আপনার এই মালদাতে চলছে, দিনাজপুরে চলছে, এখন এদিকে চলছে। তারপরে যা রিপোর্ট পাচ্ছি কি অবস্থা, একটা ছেলেকে দেখলাম এই বরাবর তরোয়াল দিয়ে কোপ মেরে মুখ সহ এত দূর নামিয়ে দিয়েছে। তরপাতে মরে যাচ্ছে ছেলেটা, সবারই সামনে মারা গেল। এই হিসাব আল্লাহ নেবে না?
দেখছেন না গজব, কত গজব পাঠাচ্ছে আল্লাহ তাআলা। হয়তো পাথর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ঈমান থাকলে পরীক্ষা হবে। আসুন একটু জেনে নিই ঈমান কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটু বলেন না ঈমান কাকে বলে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমান, ঈমান হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান, এটা খুব কঠিন একটা বাক্য, যা মক্কার মানুষ খুব দ্রুত বুঝে নিয়েছিল। মক্কার মানুষ খুব দ্রুত বুঝে নিয়েছিল, কিন্তু আপনি আমি 1450 বছর পরেও এই আমানতু বিল্লাহি এটা এখনো বুঝতে পারিনি। আপনি আমি যদি আমানতু বিল্লাহি বুঝতে পারতাম, আল্লাহর জমিনে মসজিদ ছাড়া কোনো মাজার থাকতো না, শুধু মসজিদ থাকতো। কেন? কোনো পীর থাকতো না, কোনো মাজার থাকতো না। এই জন্য বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলামিন, তিনি সত্যবাদী। সাফা পাহাড়ের উপরে উঠে বলছেন, ও মক্কাবাসী শোনো, আমি তোমাদেরকে সংবাদ দিতে চাই, তোমরা কি বিশ্বাস করো? সবাই বলছে জি। আর তুমি যে বাক্য বলবো আমরা মেনে নেবো, কারণ তোমার মতো ভালো মানুষ আমরা দেখিনি, তোমার মতো আমানতদারিত মানুষ আমরা দেখিনি, খুব ভালো মানুষ তুমি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা বেঁচে যাবে। নিজ থেকে নিজের চাচা আবু লাহাব বলছে একে হত্যা করতে হবে, নাহলে গ্রাম ছাড়া করতে হবে। কেন? আমরা 360টা মাবুদের পুজো করি, আমরা লাত, মানাত, উজ্জা, হবল এদের পুজো করি। আর এ মোহাম্মদ আব্দুল্লাহর বেটা বলছে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ বলছে কি যে এক আল্লাহর ইবাদত করতে হবে যাকে নাকি দেখা যায় না। আল্লাহ রাসূলকে গ্রাম ছাড়া হতে হয়েছিল শুধুমাত্র একটা বাক্য বলার কারণে। কি বাক্য বলেন তো? আল্লাহ ছাড়া আর হক কোনো মাবুদ নেই। আপনি আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাইও বলছেন, আবার পুজো প্যান্ডেলে গিয়েও বলছেন যে আমাদের এবারের পুজো আমাদের ধান ফসলকে ভালো করার জন্য এসেছে। আপনি বলছেন মুসলমান আমি। ওই যে ওই নেতা দুনিয়ায় 2 টাকা লাভের আশায় ও কি করেছে দেখবেন, কিছু মুসলমানের বাচ্চা ওই কোন স্টেজে উঠে বলছে আসসালামু আলাইকুম, নমস্কার। ওর বাপ কটা? কোন হিন্দুকে দেখেছেন নাকি নমস্কারের পর আসসালামু আলাইকুম বলে? এর বাপ কটা? এর বাপের প্রতি সন্দেহ আছে। দার্সে গিয়ে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলতে গেলে এইভাবে বলতে হবে। মুসলমান যারা নিবে, হিন্দুরা যারা বসে থাকবে। তুমি এত কেন? এটা যারা বলে তারা টুপি পরায় জনগণকে, আর কিছু না, শুধু খাওয়ার ধান্দা, আর কিছু না। আপনি দেখে নিন। বলছিলাম আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান এটা খুব কঠিন একটা জিনিস। এই ঈমানের চরম লেভেলের পরীক্ষা হয়। পরীক্ষা পরে দেখাচ্ছি, আপনাকে ঈমানটা দেখাই। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভালো ফসল দেওয়ার মালিক, ফসলকে নষ্ট করে দেওয়ার মালিক। তাহলে একজন বান্দা বলছে যে আমি দাতা বাবায় গিয়েছিলাম, তাই আমাকে একটা দাতা বাবা গাড়ি দিয়েছে। ও লিখে রেখেছে গাড়ির সামনে দাতা বাবা, ওর বাপ দিয়েছে গাড়ি। তোর দাতা বাবা গাড়ি দিয়েছে, গাড়ি 3 দিন পরে অ্যাক্সিডেন্ট। আর কোন বাপ? ওর বাপ ওকে সেভ করেনি। তার মানে দেখেন আমানতু বিল্লাহ এটা কঠিন একটা জিনিস। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা কি? আল্লাহর আনুগত্যশীল জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব। আল্লাহর জমিনে 1 ইঞ্চি জায়গায় ফাঁকা নেই যেখানে ফেরেশতারা আল্লাহর শুকরিয়া আদায় করছে না। সবচেয়ে বুদ্ধিমান মানুষ হিসেবে আমরাই খারাপ, বুদ্ধিমান জীব হিসেবে আমরাই খারাপ। আল্লাহর না শুকরিতে সবসময় ব্যস্ত। একটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোন দিন ইসলাম শেখার জন্য কোন মজলিসের দিকে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার রাস্তাটা ধরে আমি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিই। অনেক লম্বা হাদিস থেকে একটু মাঝ থেকে নিয়ে শোনালাম। আপনারা আজকে মজলিসে বসে আছেন, আপনাদের উদ্দেশ্য যদি দ্বীন ইসলাম শিক্ষা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনার আমার রাস্তাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দিকে ঢুকিয়ে দেবেন। আর কিছু লাগবে? বলেন, আর কিছু লাগবে? আমাদের বাঙালি একজন শাইখ সৌদি আরবের বুকে দার্স দিচ্ছেন, খাঁটি বাংলা ভাষায়, সব বাঙালিরা বসে আছে। এর মধ্যে একজন সৌদিয়ান ব্যক্তি বসে আছেন, সৌদির মানুষ।
তো শেখ অনেকক্ষণ থেকে লক্ষ্য করছেন, লক্ষ্য করতে করতে এক পর্যায়ে তিনার একটু বিব্রত ফিল হচ্ছে, আমি বাংলায় বক্তৃতা করছি আর উনি কেন বসে। তো তাকে বলছে, আসসালামু আলাইকুম, লেশান্তে ইজলিসে না, আপনি এখানে বসে আছেন কেন, ব্যাপারটা কি, আজকে তো আমি বাংলায় বক্তৃতা করছি। তো তখন তার উত্তরটা শোনেন, তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দ্বীনকে জানার জন্য কোনো রাস্তা পাড়ি দেয়, সেই রাস্তাটা আল্লাহ তাআলা জান্নাতের দিকে পৌঁছে দেয়। আমি আপনার ভাষা বুঝছি না, কিন্তু আপনি দ্বীনের তালিম দিচ্ছেন। তো দ্বীনের তালিম যদি আপনি দিয়ে থাকেন, দু একটা তো কোরআনের আয়াত বলছেন, হাদিস বলছেন, আমার জন্য ওটুকুই যথেষ্ট। আর আমি বসে আছি সে এই কারণে যে আল্লাহ আমার রাস্তাটা জান্নাতের দিকে দিবে, তার জন্য, বুঝার জন্য না। কথা বুঝতে পেরেছেন? যদি এই বাক্য আমি বুঝাতে পারতাম, তাহলে মেলা চলতো কি, মানুষ খেত কি? কথা বুঝছেন না? আমার কি হলো, আপনারা কথা বলেন না কেন? কথা বুঝছেন না? আমি কত সুন্দর আলোচনা করছি কোরআন এবং সুন্নাহ, সবারই শোনা উচিত কি উচিত না বলেন? সমস্ত কাজকে স্টপ করে শুনতে হবে। দেখেন, তাহলে মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ৩ রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর এমন একজন বান্দা, তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সবচেয়ে বেশি মানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেন, আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। প্রথমে আমি আমার নিজেকে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওমর এখনো পাক্কা মুমিন হতে পারোনি। তখন ওমর বলছে, আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হোক, আমি আমার নিজের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। উমারকে এই কথা বলে আল্লাহ রাসূল। বুঝতে পেরেছেন কি সবচেয়ে ভালোবাসতে হবে কাকে? এখন যদি কোনো পুরুষ বলে যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার দাড়ি নাই, এর মানে কি? পিএইচডি করছে বাটপাড়ির উপরে, বাটপাড়ির উপরে পিএইচডি করছে। যাদের দাড়ি নাই, ভাই তোমরা কষ্ট পাচ্ছ, তোমাদেরকে বাস দিচ্ছি, রাখো দাড়ি, রাখো। আল্লাহ রসুল পৃথিবীতে এই জামানায় হিরো হও, আখেরাতেও হিরো হতে হবে। কেন? আল্লাহ রসুলকে ভালোবাসি বলবা, আবার তিনার জীবন মোতাবেক চলবা না, এটা কেমন করে হয়? কিয়ামতের মাঠে কেউ তোমার দিকে তাকাবে না। শোনো শোনো যুবক, তোমার আব্বা তোমাকে দেখলে পালিয়ে যাবে, তোমার মা তোমাকে দেখলে পালিয়ে যাবে, হুজুরের তো খোঁজই নাই, হুজুরের তো খোঁজই নাই, সবাই পালিয়ে যাবে। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবে, হে আমার প্রতিপালক, যাদের অনুপরিমাণ ঈমান আছে তাদেরকে তুমি বাঁচাও না, আল্লাহ তুমি বাঁচাও না। মাথা একবারে সেজদা দিয়ে পড়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, উঠাও উঠাও উঠাও, না আমি যা বলবো শুনবেন তাহলে উঠাবো। আচ্ছা তুমি আমার ভালো মানুষ, কাছের মানুষ, উঠাও, আপনার আমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাউল্লুহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোপটাকে ছাটো। যারা বলে যে দাড়ি রাখা সুন্নাত, ওরা দ্বীন ইসলাম বুঝেনি। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব তথা ফরজ। দাড়ি রাখতে বাধ্য হয়ে যে মাদ্রাসায় বক্তৃতা করছি, আমার চেয়ে অনেক গুণ ভালো জানে মাদ্রাসার শিক্ষক না, মাদ্রাসার ছাত্ররা জানে যে আমার আনি দিয়ে কোনো হাদিস বর্ণনা হলে তার হিসাব হয় অন্তত পক্ষে ওয়াজিব। কেন? আমার আনি আনা রব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশ কখন সুন্নাত হয় নাকি? এটা তো নির্দেশ। তার মানে বুঝে নিতে হবে, আজকে এই যুবক যারা আছে সবাইকে দাড়ি ছেড়ে দিতে হবে। সবাই বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর গতি কিন্তু কম, এটা জোরে বলা যায় না। সবাই বলে ইনশাআল্লাহ। যত সুন্দরভাবে দাড়ি ছেড়ে দেওয়া হবে হাত না দিয়ে, বিশ্বাস করেন আল্লাহ তাআলা অত সুন্দর চেহারা তৈরি করে দেবে, অত সুন্দর চেহারা তৈরি করে দেবে। যারা এইদিকে ছাটা এদিকে ছাটা এগুলা বাদ দিয়ে একেবারে সেফ দাড়ি রেখে দিয়েছে আমাদের মতো, দেখবেন ওর চেহারার মধ্যে জল 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 করে, আল্লাহ নূর দিয়েছে, এরকম মনে হবে। তাহলে কি রাসূলিহি, এরপরে বললেন কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, কোরআন এবং সুন্নাহর প্রতি ঈমান আনতে হবে। এ কথা বলতে গেলে সারা রাত চলে যাবে। কোরআন যা বলেছে তাই মেনে নিতে হবে, সুন্নাহ যা বলেছে তাই মেনে নিতে হবে। এরপরে 5 নম্বরে বলা হলো শেষ দিনের প্রতি ঈমান আনতে হবে। শেষ দিনের প্রতি ঈমান আনতে হবে, যেদিন কেউ কারোর কাজে আসবে না। একটু দাঁড়িয়ে আপনাকে বলি, শেষ দিন কাকে বলে? শেষ দিন বলে হচ্ছে তাকে যেই দিন কিয়ামতের মাঠে মানুষ সবাই উপস্থিত থাকবে, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। 490 কোটি ফেরেশতা। কি দিয়ে বুঝাবো আপনাকে আমি? জিবরাইল আলাইহিস সালাম যদি পৃথিবীকে চড় মারে না, তো পৃথিবী অন্য গ্রহের মধ্যে চলে যাবে। কথা কি বুঝতে পারছি? 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠ। এই দিনের প্রতি ঈমান আনতে হবে, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় প্রিয় বান্দারা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন,
আপনাকে আল্লাহ নিজে হাতে তৈরি করেছে, আপনি একটু সুপারিশ করেন না তো তিনি বলবে যে আমার কাছে না অন্য জনায় যাও, এ কথা বলবে। কি কঠিন একটা দিন, কি কঠিন। শেষ দিনের প্রতি ঈমান আনতে হবে। 6 নম্বর কাদরিয়াশ শাররি মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হয়ে যাক শুরুতে আলহামদুলিল্লাহ বলেন, যাই হয়ে যাক আল্লাহর জমিনে শুরুতে আলহামদুলিল্লাহ বলেন, তারপরে ইন্না লিল্লাহ বলেন বা যাই বলেন না কেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ে আপনাকে বারাকা নাজিল করবে। একটু হাদিস একটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ওই লোকটার সন্তানকে আমি তুলে নিলাম, তার ছেলেকে আমি দিয়েছিলাম, খুব বেশি বয়স হয়নি, অল্প বয়স, তাকে আমি তুলে নিলাম, সে কি করছে? ফেরেশতাকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ সে ধৈর্য ধারণ করেছে। সে কি বলেছে? সে বলেছে আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহ বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সে ধৈর্য ধারণ করেছে, এজন্য আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। বুঝতে হবে বিষয়। তাহলে ঈমান হচ্ছে 6টা জিনিসের নাম। যে ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করবে সেই ব্যক্তির উপরে অত্যাচার জুলুম আসবে, এ কথাই সত্য। একটু একটু করে আপনাকে দেখাই, পৃথিবীর ইতিহাসে প্রথম মানুষ হিসাবে আল্লাহর জমি রেখেছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জোড়া জোড়া সন্তান প্রসব করতেন। তার স্ত্রীর আমরা সবাই জানি তিনি জোড়া জোড়া সন্তান প্রসব করতেন, একটা ছেলে একটা মেয়ে হতো। এই যার সাথে যে জোড়া হতো তার সাথে বিবাহ প্রচলন ছিল না, অপর জোড়ার সাথে এই জোড়া এই জোড়া এইভাবে বিবাহ প্রথা ছিল। কিন্তু এক পর্যায়ে একটা চেহারার গন্ডগোল নিয়ে ঝামেলা হয়ে যায় হাবিল আর কাবিলের মাধ্যমে। হাবিল ছিল ইমানদার আর কাবিল একটু অন্য টাইপের ছিল। যখন সে দুজন কুরবানিকে আল্লাহর কাছে পেশ করলো, আল্লাহর কাছে পেশ যখন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করে নিল। তখন কাবিল বলল, আমি তোমাকে মেরে ফেলবো, মারবো। কেন? যে আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমার কুরবানি কবুল করলো। তো তখন তিনি বললেন, আমি আমার আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহর উপরে বিশ্বাস করে আমি আমার পশু হোক খাবার হোক যাই হোক আমি রেখেছি, আমার কুরবানি আল্লাহ গ্রহণ করেছে, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। কাবিল হাবিলকে হত্যা করলো। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? একত্ববাদ, আল্লাহর একত্ববাদ যে স্বীকার করবে তার উপরে কি আসবে? বিপদ আসবে। কাবিল হত্যা করলো কাকে? হাবিলকে। হাবিল আল্লাহর উপরে ঈমান এনেছিল, তাই তাকে ঈমানের মাসুল হিসাবে কি করলো? পৃথিবী থেকে চলে যেতে হলো। যদি আপনি আমি দেখি প্রায় সমস্ত নবী রাসূলদের উপরে বিপদ এসেছিল। ইউসুফ আলাইহিস সালাম একজন জলিল কদর নবী, তার ভাইরা তাকে খেলতে খেলতে কুয়ার মধ্যে ফেলে আসলো। এ দেখেন পরীক্ষা শুরু। তাকে তুলে নিয়ে গিয়ে একদল কাফেলা মিশরের হাটে বিক্রি করলো। দেখেন নবীকে বিক্রি করা হচ্ছে, পরীক্ষা। তার বাড়িতে আব্দুল আজিজের বাড়িতে গেল, গিয়ে তার স্ত্রীর চোখ পড়লো আমাদের নবীর উপরে। তার চেহারায় বিমোহিত হয়ে তাকে কলঙ্ক দিয়ে দিল। কি দিয়ে? তাকে বলল সে আমার সাথে খারাপ কর্ম করার জন্য চেষ্টা করেছে। জেলখানায় তাকে ঢুকিয়ে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়েছেন। তার উপরে ঈমানের পরীক্ষা হয়েছে, ঈমানের বুলডোজার এসেছে। এভাবে যদি দেখতে থাকেন প্রত্যেকটা নবী রাসূলের উপরে পরীক্ষা হয়েছে। আল্লাহর জমিনে যত নবী এসেছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। তার আগে একটু দেখাই, মুসা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা হে আমার প্রতিপালক, তুমি তোমার ভাইকে নিয়ে চলে যাও ফেরাউনের কাছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, ফেরাউন তো খুব খারাপ মানুষ, তার কাছে যাব? তো জি, তুমি তার কাছে যাও, কোমল ভাবায় সুন্দর করে দাওয়াত দিবেন। তখন তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দোয়াটা শিখিয়ে দিলেন, যে দোয়াটা আপনি আমি জানি। এরপরে তিনি দাওয়াতের কাজ করলেন। দীর্ঘদিন যাবত অত্যাচার সহ্য করতে করতে দাওয়াতের কাজ করার পরে একবার ভাবলেন নিজের বাপের জমি ফিলিস্তিন, সেদিকে যেতে হবে। তিনি চলে গেলেন ফিলিস্তিনের দিকে। তার সাথে কিছু সঙ্গী সাথী, তার সঙ্গী সাথীগুলো এত বিয়াদব ছিল, একটু কিছু হলেই বলতো যে তুমি তোমার আল্লাহ নাও, তুমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ নিয়ে যুদ্ধ করো। এ কাহিনী বলতে যাবো না, অনেক লম্বা। এই ঘটনা আপনাকে বলছি না, একটু দেখেন। এরকম করতে করতে যখন তিনি লোহিত সাগরের সামনে পৌঁছালেন, অথচ হুজুর আপনাকে শুনিয়েছে ফেরাউন ডুবে গিয়েছে কোন নদীতে? বলেন, ফেরাউন ডুবেছে কোথায়? নীল নদী। নীল নদে ফেরাউন ডুবেছে নীল নদে। আমার বাড়ি মুর্শিদাবাদ,
আমি যদি আপনাদেরকে বলি যে আমি দার্জিলিং দিয়ে আসলাম, বিশ্বাস করবেন? কারণ আমার বাড়ি তো মুর্শিদাবাদ, দার্জিলিং তো এদিকে না, দার্জিলিং এদিকে। কথা বুঝতে পারলেন? যদি তাই হয়, মিশর থেকে ফিলিস্তিন যাওয়ার যে রাস্তা, এ হচ্ছে মিশর, আর নীলনদ মিশরের ওই দিকে অপোজিটে। এবার উল্টো দিকে, এই হচ্ছে মিশর। মিশর থেকে কিছু দূর বেরিয়ে চলে গেল মানুষ, যেতে যেতে পড়বে লোহিত সাগর, রেড সি। লোহিত সাগর পার করে ওই যে সিনাই পর্বত শুনেছেন না, ওই সিনাই পর্বত ওই যে জমিন, বিশাল বিস্তৃত জমিন, ওইটাকে পার করে তারপরে ফিলিস্তিন। এ রাস্তায় এখনো এরকমই আছে, এর পরিবর্তন হয়নি। তো মুসা আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে যাচ্ছিলেন, তখন দেখছে যে পেছনে ফেরাউনের লোক, ডানে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, সামনে লোহিত সাগর। তখন মুসার সঙ্গী সাথীরা বলল, মুসা আপনি আপনার আল্লাহকে বলেন এবার বিপদ থেকে বাঁচাতে। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আমার মাবুদের উপর আমার বিশ্বাস আছে, তিনি আমাকে বাঁচাবেনই বাঁচাবেন। ওর মধ্যে অনেক মানুষ আবার ইমানকে ত্যাগ করার চেষ্টা করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বললেন, মুসা তোমার হাতে কি? জি আমার হাতে লাঠি, তুমি মারো লোহিত সাগরে। তিনি মারলেন, পানি দুই দিকে এক দাঁড়িয়ে গেল, মিডিল দিয়ে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবং তার লোকজন পার হয়ে গেল। ফেরাউন দেখলো দারুণ মকা, রাস্তা পার হয়ে যায়। ফেরাউন যখন মিডিলে গেল, তখন আল্লাহ তাআলা পানিকে বললো জোড়া লেগে যাও। ফেরাউন 16 আনা অসহায়ত্ব নিয়ে মরছে। শেষে বলছে, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছে, টাইম ইজ ওভার, টাইম নেই, টাইম আর নাই, আগে থাকতে ঈমান আনতে হবে। যখন তারা পৌঁছে গেল উপরে, ভূমিতে পৌঁছানোর পর দেখেন, কেন বললাম তার সঙ্গীরা অনেক বিয়াদব ছিল, এই কারণে বললাম। তখন বলছে যে এখন আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালামের সঙ্গীর সাথে কি বলছে, এখন খাবারের ব্যবস্থা করেন, খিদে লেগেছে, কি খাবো? তখন মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ যে আমাদেরকে সাহায্য করবে, যারা ঈমানদার তারা আল্লাহর কাছ থেকে সাহায্য পায়, তবে ঈমানটাকে শক্ত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে দুটো খাবার পাঠালেন, বলেন তো খাবার দুটোর নাম কি? মান্না আর সালোয়া। এটা শোনেন না আপনি? যে মানুষগুলা দেখছে যে আল্লাহর তরফ থেকে খাবার আসছে, তাদের কতই মানানো উচিত। তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথে খুশি হয়ে চলে গেল। খুশি হয়ে চলে যাওয়ার পর ওই যে তুর পাহাড়, মুসা আলাইহিস সালাম বললেন, আপনারা এখানে থাকেন, আমি একটু তুর পাহাড়ে যাব। যখন সে তুর পাহাড়ে আসলো, যে সিনাই মরুভূমি, সিনাই মরুভূমি, তুর পাহাড়, অতুর ও সিনিন, আপনি পড়েননি? সিনাই মরুভূমি আর তুর পাহাড়। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে তাওরাত নাজিল করলো 40 দিন, মাত্র 40 দিন। 40 দিন পর বাড়িতে এসে দেখছে এরা বাছুর নিয়ে পূজা শুরু করেছে। কত বড় খারাপ মানুষ! কি করেছে? বাছুর নিয়ে পূজা শুরু করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিক ক্ষিপ্ত হবেন। তখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে বললেন। সঙ্গীদেরকে বলার পরেও তার সঙ্গীরা কি করলো না, এ কথাকে তোয়াক্কা করলো না। তখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এবার একটু খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম গেলেন, ওই যে খিজির আলাইহিস সালামের সঙ্গে পাঠিয়েছিলেন, তার সাথে আরো দুজন ব্যক্তি গিয়েছিলেন, আরো দুইজন ব্যক্তি যখন গেলেন, যাওয়ার পরে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে সেপারেট করে দিলেন। মুসা আলাইহিস সালাম গেলেন, মুসার সাথে দুইজন সঙ্গী মাত্র। যাওয়ার পরে খিজির আলাইহিস সালামের সাথে ওই যে নৌকা দিয়ে পার হওয়ার পরীক্ষা হওয়ার পরে যখন তিনি ফিলিস্তিনের জন্য যুদ্ধ করার জন্য বললেন, তখন বললেন যে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। তখন তিনি চলে গেলেন যুদ্ধ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসে প্রথম সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, সেই দিন ফিলিস্তিনকে বিজয় করেছিলেন। মুসা আলাইহিস সালাম মারা গিয়েছে কোথায় জানেন? বুখারীর হাদিস, আবু হুরায়রা বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম এর কাছে ওই যে ফেরেশতা পাঠিয়েছিল না, যে ফেরেশতার এক চড়ে তার চোখকে কানা করে দিয়েছিল মুসা আলাইহিস সালাম। তখন বলছে, আচ্ছা আমাকে কি মরতেই হবে? তো জি। তো বলছে, ঠিক আছে আল্লাহ, আমাকে আপনি এমন জায়গায় নিয়ে যান বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়ার দূরত্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর বাক্য বয়ান করে বলছে, আমি যদি আজকে তোমাদের মাঝে উপস্থিত থাকতাম ফিলিস্তিনে, আমি আমার ভাই মুসার কবর দেখে দিতাম। আসেন, ইমানের পরীক্ষা হবেই হবে। আপনার আমার যদি এখন ইমানের পরীক্ষা না হয়, তাহলে আপনার আমার গন্ডগোল আছে, ইমানকে মেরামত করতে হবে। আরেকটু দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বয়স হয়ে গেছে,
ওই বাদশার ওই সাইড দিয়ে পার হতে গিয়ে, হাদিস লম্বা যাচ্ছে না, পার হতে গিয়ে সারা আলাইহিসসালামের উপরে ঈমানের পরীক্ষা আসলো। বাদশা যখন তার দিকে গেল, আল্লাহ তাআলা তাকে জমিনে ধসিয়ে দিলেন অথবা পা দুটোকে এ করে দিলেন। তিনি সেখান থেকে বাঁচলেন, হাজেরাকে দিয়ে দিলেন গিফট হিসাবে। মুসা আলাইহিসসালামের পর ইব্রাহিম আলাইহিসসালাম আসলো। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান, প্রথম সন্তানের নাম কি বলেন? একজন নবী, ছোট্ট কলিজার টুকরা, যাকে জবাই করার কথা বলেছিল, তার নাম কি? ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার ঘরকে আলোকিত করে ফুটফুটে সন্তান দান করলেন। যেই সন্তানটা একটু দুধ খাওয়ার উপক্রম করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজেরাকে, ইসমাইলকে রাখতে বললেন কোথায়? ওই যে কাবা ঘরের পাশে। কিচ্ছু ছিল না, কিলোমিটার পর কিলোমিটার কোনো জনবসতি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে রেখে চলে যাচ্ছেন, তখন বলছেন যে কে রাখতে বলেছে? আল্লাহ বলেছে কি? তুমি যে জি, আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না। ওখান থেকে আল্লাহ তাআলা জমজম তৈরি করে দিলেন। আপনাকে ঈমানের পরীক্ষা দেখাচ্ছে, জমজম তৈরি করে দিলেন। ছেলে যখন 10-11 বছরের বয়স হলো, একটু চলতে শুরু করলো, আল্লাহ তাআলা তাকে কুরবানি করার নির্দেশ দিলেন। এই ঘটনা আর বলতে চাইছি না। এবার আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ঘটনা, আপনাকে একটু একটু করে শোনাই। কি কঠিন একটা বিষয়, কি কঠিন বিষয়, আপনাকে একটু একটু করে দেখাই। আপনার ঈমান বাড়বে বলে আমি আশাবাদী। একজন ব্যক্তি, হাবসি গোলাম, দেখতে খুব একটা ভালো ছিল না, যার নাম হচ্ছে বেলাল। নাম কি শুনেছি? উমাইয়া ইবনে খালফের কাছে সে কাজ করে তার বাড়িতে। তিনি শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। তিনি বললেন আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আহাদ। এই বাক্য যখন তিনি বললেন, তখন উমাইয়া ইবনে খালফ তাকে এত অত্যাচার শুরু করলেন, এত অত্যাচার শুরু করলেন, তার পিঠকে চিরে দেওয়া হয়েছিল, গলার মধ্যে দড়ি বেঁধে একেবারে উত্তপ্ত বালুকময় প্রান্তর ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছিল। তার দেহকে পাথর দিয়ে কেটে দেওয়া হচ্ছিল, গলার উপরে বুট জুতো দিয়ে দললে মুছতে দেওয়া হচ্ছিল। আর বলা হচ্ছিল বল হুবল, তাদের একটা মূর্তির নাম, হুবলকে নিয়ে বলছে এটা বল, তোর মাবুদ আমার মাবুদ হুবল বল। তখন সে বলছে আপনার মাবুদ আমার মাবুদ, হুবলের মাবুদ আল্লাহ তাআলা। অত্যাচার সহ্য করেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত অত্যাচার সহ্য করেছেন। অত্যাচার সহ্য করতে 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 তার শরীরের অবস্থা এত খারাপ ছিল, কোন একটা রেওয়ায়েতে এসেছিল বিলাল রাদিয়াল্লাহু আনহুর লজ্জাস্থানকে থেতলে একেবারে শেষ করে দিয়েছিল, তাকে কাজ করার মতো নালায়েক করে দিয়েছিল, সে যেন কাজ না করতে পারে এরকম পরিস্থিতি করে দিয়েছিল। তাই তো যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিনতে গেলেন, তিনি তো ভেবেছিলেন এমনি ফ্রিতে দিয়ে দিবেন। 10 স্বর্ণ মুদ্রা যখন চাইলেন, তখন মিসকি দিয়ে হেসে বলছে আবু বকর তোমাকে বলেছিলাম বুদ্ধিমান মানুষ ভেবেছিলাম, আরে এটা রাখাল একটা দাস, এ দিয়ে কোনো কাজ হবে না, তুমি তাকে কিনতে এসেছো। আবু বকর রাদিয়াল্লাহু মিসকি হেসে বলেছিলেন 10 কেন, তুমি যদি 100 স্বর্ণ মুদ্রা চাইতা আমি আবু বকর তোমাকে দিয়ে দিতাম। কেন? আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তাকে নিয়ে যেতে। সুবহানাল্লাহ। ঈমান, ঈমানের পরীক্ষা আপনাকে আমাকে দিতে হবে, নিশ্চিত দিতে হবে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে কাবার মধ্যে প্রবেশ করলাম, গিয়ে দেখলাম কাবার যে ছায়া পড়ছে, ওই ছায়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। আমরা গিয়ে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে বললাম আল্লাহ রাসূল আমরা আর অত্যাচার সহ্য করতে পারছি না, আপনি আমাদেরকে কিছু একটা বলেন, আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করেন। মক্কার কুরাইশরা এত অত্যাচার সহ্য করেছে, আর সহ্য হয় না, আপনি একটু আমাদেরকে কিছু বলেন। হাদিস একটু লম্বা, না বলে আর পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও খাব্বাব ইবনুল আরাত একটু শোনো, তুমি এখানে বসো, আমি তোমাকে যে ঘটনা শোনাচ্ছি তা একটু বুঝো। তোমার আগে এমন একটা জামানা পার হয়েছে, যে জামানায় কোনো ব্যক্তি যদি বলতো আল্লাহ এক, সেই ব্যক্তিকে লোহার চিরুনি দিয়ে তার গোস্তগুলাকে হাড় থেকে আলাদা করে দেওয়া হতো। ও খাব্বাব ইবনুল আরাত শোনো, তোমার আগের জামানায় এমন একটা ঘটনা ঘটেছিল, এক বাদশার আমলে, যে বিশাল একটা গর্ত খনন করে হাজারো মানুষকে গর্তের মধ্যে পতিত করেছিল।
তোমাদের উপরে কি সেই বিপদ এসেছে? তখন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে নবী হিসাবে পেয়ে আমরা ধন্য, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা ধন্য। আমার আব্বা এবং আম্মা আপনার উপরে কুরবান হোক। আমি আর কোনোদিন বলবো না আমি অন্যায় করে ফেলেছি, আমি এই কাহিনী আর বলবো না, এ ঘটনা বলবো না, যতই অত্যাচার হোক না কেন। এবার আসহাবে উখদুদের ঘটনা, যে কথা আমি আপনাকে বলতে চাইছিলাম, একটা ঘটনা আপনার ইমানকে উল্টে পাল্টে রেখে দিবে। আপনাকে একটু দেখাই, খুব লম্বা একটা হাদিস, শর্ট করে বলার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগের জামানায় একজন বাদশাহ ছিল। সেই বাদশার কাছে একটা জাদুঘর থাকতো। জাদুঘর একটু বুড়ো হয়ে যাচ্ছিল। জাদুঘর বাদশাকে বলল যে আমাকে একটা ইয়াং ছেলে দেন, যাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দিব, আমি মরার পরে দুনিয়াতে জাদুবিদ্যা টিকে থাকবে। আব্দুল্লাহ নামে একজন ব্যক্তিকে, সেই মানে ইয়াং একটা ছেলেকে আনা হলো। দেখেন আজকে যুবক ভাইরা যারা আছে সবাইকে বলতে চাইছি, দ্বীন ইসলামকে এভাবে পালন করতে হবে। আপনি দুনিয়ার বুকে খেতে আর পায়খানা করতে আসেননি, আপনার অনেক দায়িত্ব, অনেক ডিউটি রয়েছে। জনাব একটু মনোযোগ সহকারে ঘটনা শুনেন। তখন তিনি সেই ছোট্ট বাচ্চাকে নিযুক্ত করলেন, ইয়াং একটা ছেলেকে নিযুক্ত করলেন। ইয়াং ছেলেটা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে জাদুকারের কাছে প্রতিদিন জাদু শিখতে লাগলো। তার বাড়ির থেকে বেরোনোর রাস্তায় একটা ইহুদি পণ্ডিতের একটা জায়গা ছিল। তো ছোট্ট ছেলে, অল্প বয়স, তো সেই ছেলে করতো কি, ইহুদি খ্রিস্টানো যে পাদ্রি, সেই পাদ্রির কাছে বসতো আর তারা এক আল্লাহর কথা বলতো, সে শুনতো, তার খুব ভালো লাগতো। আবার তার কাছে গিয়ে জাদু শিখতো। মাঝে মাঝে দেরি হতো, এবার ও মারতে শুরু করলো। এসে পাদ্রিকে বলছে, আমাকে দেরি হলে এদিকেও মারে, দেরি হলে বাড়ি তো মারে, তো কি বলবো? তখন বলছে, তুমি যদি ওদিকে মারে বলবা বাড়ির থেকে দেরি করে বেরিয়েছি, আর বাড়ির থেকে যদি মারে বলবা জাদুকর আমাকে দেরি করে ছেড়েছে। এরকম করে চলতে লাগলাম। একদিন আমি রাস্তায় যাচ্ছি, রাস্তায় যেতে যেতে দেখলাম রাস্তার মাঝখানে একটা হিংস্র পশু। হাদিসে আসেনি এটা বাঘ নাকি ভাল্লুক, আমার বলার ক্ষমতা নাই। আল্লাহ রসুল যেমন করে বলছেন আমি শোনাতে আসছি, আপনাকে শোনেন। বিশাল একটা হিংস্র পশু, ওই রাস্তা দিয়ে আর কেউ যেতে পারে না। তখন এই ছেলেটা করলো কি, এখান থেকে একটা পাথর তুললো। দেখেন দেখেন, এরকম একটা পাথর তুলে বলছে, হে আমার প্রতিপালক, এই জন্তুটাকে আমি মারবো। এই পাদ্রী যে কথা বলে, তোমার কথা বলে, তুমি যদি সত্য হও, পাদ্রী যদি সত্যবাদী হয়, আমার এই পাথরের মাধ্যমে যেন জন্তুটা মারা যায়। আর যদি মারা না যায়, আমি মনে করব যে পাদ্রীর চেয়ে শক্তিশালী ইমানদার হচ্ছে জাদুঘর। দেখি আল্লাহ তুমি কি করো। ছেলেটা করলো কি, পাথরটা ছুঁড়ে মারলো, পশুটা সঙ্গে সঙ্গে মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে ছেলেটা খুশি হয়ে গেল, এক আল্লাহর প্রতি ঈমান আনলো। পাদ্রীকে গিয়ে ঘটনা শোনালো। পাদ্রী বলছে, বেটা তুমি আমার চেয়ে ইমানদার, আজকের পর থেকে তোমার পরীক্ষা শুরু। পয়েন্ট টু বি নোটেড জনাব। দিনী ভাই এবং বোনেরা, খুব মনোযোগ সহকারে এই অংশটুকু শোনেন। কি বলল? তুমি ঈমান এনেছ, আজকে থেকে তোমার পরীক্ষা শুরু। আমি আমার এলাকার কেউ বলতে পারবে না যে কারোর সামনে এভাবে চোখ তুলে কথা বলেছে। আমার এলাকার এমন কোনো ছেলে মেয়ে নাই যে আমার কাছে পড়েনি আমি ইংরেজি স্যার। গোটা গ্রামের মধ্যে ভালো ছেলে বলতে আমাকে মানুষ জানে। 2009 সাল সৌদি আরবে গেলাম, 3 বছর সৌদি আরবে থাকলাম। 2012 সালে রিটার্ন এসে যখন মসজিদে এসে আমিন বলা শুরু করলাম আর সলাতের বই লিখলাম, তারপর থেকে আমি ইহুদির দালাল। আমার এলাকা ফুল হানাফি, ওই উঁচু টুপিওয়ালা হানাফি। আমাকে মসজিদ থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো, আমাকে এক ঘরে করে দেওয়া হলো। আমি যখন আমার বাড়ির পাশে মসজিদ তৈরি করতে শুরু করলাম, গোটা গ্রামের মানুষ আমার বিরুদ্ধে মার্চ পিটিশন দিল, এই মসজিদকে ভেঙে দিতে হবে। আমার তখন অ্যাকাউন্ট ছিল না, তারপরে মানুষ বলতো আমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢোকে আমেরিকা থেকে। আমার অ্যাকাউন্ট করা 2 বছর হয়নি বোধহয় এখনো। কেন? আমার ছাত্র এদেশে না বিদেশেও থাকে, বিভিন্ন দেশ থেকে আমার কাছে কম্পিটিটিভ এক্সাম পড়ে, তাই আমি টাকা নিতে হয়। আমি অ্যাকাউন্ট খুলেছি 1 থেকে 1.5 বছর 2 বছর হলো। আর ওরা বলছে যে আমার অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকেছে। আমার তখন অ্যাকাউন্ট ছিল না। আমার বাড়ির সামনে গিয়ে কিছু লোক দেখা করতে গিয়ে বলছে, এই গ্রামে শাহিনুর রহমানের বাড়ি কোথায়? আমার পাড়া প্রতিবেশী চাচা বলছে শাহিনুর রহমান নামে কোনো ব্যক্তি গ্রামে থাকি না। কি বলছে?
শাহিনুর রহমান নামের কোনো ব্যক্তি এই গ্রামে থাকে না। অপরাধ কি ছিল? অপরাধ ছিল ওয়ালা দলিম বলে আমিন বলতাম। অপরাধ ছিল মুখে দাড়ি রেখেছি। অপরাধ ছিল টাকনুর উপরে প্যান্ট পরেছি। অপরাধ ছিল আমার মা বিটিকে বুরখা পরিয়েছি। অপরাধ ছিল যারা ফজরের সালাত আদায় করে না তাদেরকে কাফের বলেছি। অপরাধ ছিল যারা ওই বন্ধন লোন গ্রুপ লোন রাখে তাদের ভাগ্যে খারাপ আছে হাদিস পেশ করেছি। অপরাধ হচ্ছে জুমার খুতবা মাইকে দি গোটা গ্রামের মানুষ শুনে। অপরাধ ছিল যে মিলাদ কিয়ামের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না কথা বলা। অপরাধ ছিল যে বউ বিটিকে ঢাকতে হবে নইলে আপনার কিয়ামতের মাঠের জায়গা খুব কঠিন হয়ে যাবে। এগুলাই ছিল অপরাধ। অপরাধ ছিল যে দাড়ি রাখতে হবে। এ কথাই বলেছিলাম। এই অপরাধের কারণে আমার বাড়ির সামনে গিয়ে আপনি যদি জিজ্ঞাসা করেন তো বলবো আমি চিনি না ডক্টর জাকির নায়েক। আরে আমার বক্তৃতা তো একটু কড়া আছে গো। ডক্টর জাকির নায়েকের বক্তৃতা কি কড়া? কড়া? ওনাকে একজন হিন্দু জিজ্ঞাসা করছে আচ্ছা পুজো কি করা যাবে? কি সুন্দর উত্তর দেখেন, রাখবেও না মানুষ। বলছে যে শ্রীমদ ভাগবত গীতা 7 নম্বর অধ্যায় 20 নম্বর মন্ত্র, যাদের কামনার দ্বারা জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে ওহারা দেব দেবীর পূজা করিয়া থাকে বিভিন্ন, অর্থাৎ পূজা করা যাবে না। কি সুন্দর কথা। আমি হলে তো ধমক দেবো, তো অসম্ভব করা যাবে না। কিন্তু আমার মতো ধমক দেয়নি বেচারা। নিজের বাবা কলিজার টুকরা বাবা মারা গেল, জানাজায় আসতে পারেনি। পাকিস্তানে গিয়েছিল রিসেন্ট। তাকে একজন সাংবাদিক প্রশ্ন করছে আপনার ইন্ডিয়ার জন্য কি খারাপ লাগে? তখন তার চোখটা ছলছল করছে, বলছে আমার দেশ আমার খারাপ লাগবে না মানে? জান না কেন? বলছে আমি যেখানে এয়ারপোর্টে নামবো সেখান থেকে লাল গালিচা পাতা পাতা আছে জেল পর্যন্ত তিহারে, আমি নামলেই আমাকে অ্যারেস্ট করি। অথচ তার অপরাধ এখনো ধরতে পেরেছে? বলেন ধরতে পেরেছে? না, পারেনি। যদি আপনি দেখেন আল্লাহর জমিনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলহামদুলিল্লাহ খালি কোরআন আর হাদিস ছাড়া বলে না, সিলেটের মাটিতে মার খেলেন। কেন মার খেলেন? অনুরাগ ফাইজি যার স্টেজের উপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল আসামে, বলেন বলেন কি অপরাধ তাদের ছিল? জি, যারা হক কথা বলবে জাতি তাদের পিঠের চামড়া তুলে নেবে। এই জন্য বলেছি বক্তার হাত পা টিপো আর আমরা জুতোকে আগে বগলের তলে রাখি। ড্রাইভারকে বলা থাকে, আমার ড্রাইভার 12 বছর আমার সাথে আছে, ওর ট্রেন হয়ে গেছে, যে জানে যে কোথায় মার খেতে হবে। গাড়ি স্টার্ট দিয়ে রাখে, জানে যে বক্তৃতা শেষ মানে সালাম দিলাম মানে ও রেডি, ও ঘুমায় না, জানে যে কখন পালাতে হবে। কি বলছেন আপনি? কত সভাপতি বসে স্টেজে জ্বর দেখায়, তার বিরুদ্ধে বলেছি ভাড়া তো দূরের কথা, এমনি বিদায় করে দিয়েছে। কি বলছেন? হক কথা বলে জাতি পিঠের চামড়া তুলে দেবে। আমি বলছি নাকি জনাব? এটা তো লুকমান হেকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত আদায় করো, ওয়ামুরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলো, অনহা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখো। তারপরে যদি আল্লাহ বলতো জান্নাতে ঢুকবা কত সুন্দর লাগতো। কিন্তু ছেলেকে বলছে ওয়াসবির আলামা সাবাক, বেটা ধৈর্য ধারণ করো। যদি মানুষকে বলো পান বিড়ি জর্দা গুল সিগারেট চলবে না, জাতি তোমার পিঠের চামড়া তুলে নিবে, ধৈর্য ধরতে হবে। যদি বলো যে ক্যারাম বোর্ড পাশা ইত্যাদি খেলা আছে, শুয়োরের চর্বির মধ্যে রক্তের মধ্যে হাত ঢুকানো, জাতি ইয়াং ছেলেরা মেনে নেবে না। যদি বলো ফ্রি ফায়ার পাবজি এটা চলবে না, তোমার জাতি তোমার কথা মেনে নেবে না। যদি বলো যে সুর করে বক্তৃতা চলবে না, তো বক্তা তোমাকে সবাই বয়কট করবে। আপনি এদেশের যে সবচেয়ে ডিমান্ডিং বক্তা পশ্চিমবঙ্গের, ওকে ফোন দিয়ে খালি আমার নাম করেন, আপনি বলেন আগামী সামনের মাসে একটা ডেট নিব, আপনার সাথে শাহিনুর রহমান থাকবে, ও প্রথমে আমাকে গালি দেবে, ও আসবে না, প্রথমে আমাকে গালি দিবে, আসবে না। কেন? ওই যে কন্ট্যাক্ট করে আমি কন্ট্যাক্টের বিরুদ্ধে বলি। কেন আপনাদের ক্ষেত্রে কন্ট্যাক্ট ছিল নাকি যে খাসি দিয়ে খাওয়াতে হবে? এ শুধু খাসি দিয়ে খাওয়ালেন আমাকে। মানুষের কাছ থেকে ভালোবাসা নিয়ে যান। রাত্রিবেলায় 3 খানার উপরে রুটি খাই না কোনোদিন, আজকেও খাইনি জানাব। কত টাকা ইনকাম করবেন? কি করবেন এত টাকা দিয়ে? কিয়ামতের মাঠে হিসাব দিতে পারবেন কি? খুব কঠিন হয়ে যাবে। বলছিলাম ঘটনা শুনেন, ওই যে হাদিসের বর্ণনা করছে আপনাকে, বুখারীর হাদিস। এবার দেখেন, সেই ছেলেটা সেদিন থেকে ঈমান যেদিন আনলো সেদিন থেকে হকের ডিলার হয়ে গেল। হকের ডিলারদের কি অবস্থা হয় দেখেন। ছেলেটার চারিদিকে সুনাম ছড়িয়ে গেল। কুষ্ঠ রোগীর গায়ে হাত দেয়, কুষ্ঠ রোগী সেরে যায়। চোখ অন্ধ ব্যক্তির কাছে হাত দেয়, সেরে যায়। এখন ওই বাদশার দরবারে একটা অন্ধ লোক ছিল। অন্ধ লোক অনেকগুলা উপহার নিল। উপহার নিয়ে ছেলেটাকে বলছে, জনাব এ দেখেন উপহার এনেছি, আপনি বলে মানুষের চোখ ভালো করে দিচ্ছেন। ছেলেটার ঈমান দেখেন। ছেলেটা বলছে, জনাব আমি চোখ ভালো করে দেওয়ার মালিক না, একটা শর্ত, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি ওই আল্লাহর কাছে দোয়া করব, ওই আল্লাহ আপনাকে সুস্থ করে দিতে পারেন। ওই হাদিয়া তো রাখলেন না, হাদিয়া তো রাখার দরকার হলো না। সেই লোকটা বলল, চোখের আলো ফিরে পাবো আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম,
ওই বালকটা আল্লাহর কাছে দোয়া করলেন, তার চোখ ভালো হয়ে গেল, চারিদিকে ছেলেটার সুনাম হয়ে গেল। বাদশা বলছে, আচ্ছা জাদুকরের কাছে জাদু ভালোই শিখেছে, ছেলেটাকে একটু বাহবা দেওয়ার দরকার। তার যে সভার লোক, যে অন্ধ এতদিন তার সবাই বসেছিল, সেই লোকটা গিয়ে বলছে, বলেন বাদশা মশাই কেমন আছেন? বলছে, আশ্চর্য, আপনি আমার দিকে তাকিয়ে কথা বলছেন, মানে আপনি কি চোখে দেখতে পান? তো জি। আরে কে আপনাকে ঠিক করে দিল? তখন বলছে যে ওই লোক, ওই ছেলে, ওই বালক। আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক ঠিক, তাহলে জাদু ঠিক শিখেছে, ওকে ডাকো। তখন সেই লোক জাদু ব্যক্তি ছেলেটাকে ডাকা হলো। তখন বলছে যে সবার মধ্যে এই ব্যক্তিকে বলা হচ্ছে যে তাহলে আপনার অবস্থা কি? বলছে, আমি এক আল্লাহর প্রতি মেনে নিচ্ছি। বাদশাহ বলছে, তাহলে আমি কে? আক্কার জামানায় রাজা বাদশাকে মাবুদ বলা হতো আক্কার জামানায়। বলছে, তাহলে আমি কে? তখন সেই অন্ধ সেরে যাওয়া ব্যক্তি বললেন, আপনি আমি পৃথিবীর কুল কায়নাত সবারই মাবুদ হচ্ছে আল্লাহ তাআলা। সবারই মাবুদ কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সঙ্গে সঙ্গে ওই বাদশাহ বলল, তুমি এই নীতিকে ত্যাগ করো, তুমি আবার আগের ধর্মে ফিরে আসো, নইলে তোমাকে জব্দ করব। তিনি বললেন, আমাকে জব্দ করতে পারেন, অসম্ভব, আমি ফিরে আসবো না। সঙ্গে সঙ্গে ভাই, কলিজার টুকরা ভাইরা দেখেন, সঙ্গে সঙ্গে করলো কি? বাদশাহ করাত আনতে বলেন। করাত বুঝেন কি? করাত, করাত বুঝেন না আপনারা? গাছ যা দিয়ে কাটায়, গাছ দিয়ে, গাছ, ওটাকে কি বলা হয়? করাতি বলা হয়। সেই লোকটাকে এইখান থেকে করাত ধরে পুরো ফেড়ে ফেলা হলো। দিনাজপুরে এমন ঘটনা কোনোদিন ঘটেছে ঈমান আনার জন্য? ইতিহাসে ঘটেনি। ফেড়ে ফেলা হলো। ওই অল্প বয়সের ইয়াং যুবক আমার ভাইয়েরা শুনেন, অল্প বয়সের ছেলেটাকে বলে, তুমি ঈমান ত্যাগ করো, তোমারও ভাগ্য খারাপ আছে। ছেলেটা বলো, অসম্ভব, আমি ঈমানকে ত্যাগ করতে পারবো না, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে বাদশাহ ওই তাকে বলল, তার কিছু লোককে বলেছে, তাকে নিয়ে যাও, এটা পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে দিবা, এই ঈমানদার আল্লাহর জমিনে বেঁচে থাকতে পারে না। সে বলছে, এই আমার জমিনে ঈমানদার বেঁচে থাকতে পারে না। সেই ছেলেটাকে ধরে নিয়ে চলে গেল, পাহাড়ের উপরে উঠলো। সেই ছেলেটা আল্লাহকে বলল, আল্লাহ তুমি যদি হক মাবুদ হয়ে থাকো, তোমার হকের ডিলার আমি নিয়েছি, আমি হক প্রচার করব, তুমি আমাকে বাঁচাও এই জালেমদের হাত থেকে। আল্লাহ তাআলা পাহাড়টাকে নড়িয়ে দিলেন, সব লোক পড়ে গেল। ছেলেটা হেঁটে বাদশাহ দরবারে গিয়ে বসে, বলেন ঘটনা কি? বলছে, তারা কোথায়? বলছে, তারা। তখন বলছে, আচ্ছা ঠিক আছে। 8-10 জন লোককে নিয়ে বলছে যে একে নৌকাতে নিয়ে যাও, সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে চলে আসবা। তারা নৌকাতে নিয়ে গেল। ছেলেটা আল্লাহকে বললেন, হে আমার প্রতিপালক, আমি তোমাকে মাবুদ হিসেবে মেনে নিয়েছি, তুমি আমাকে সাহায্য করবা বলে আমি আশাবাদী। নৌকা মিডিলে গেল, আল্লাহ তাআলা নৌকাটাকে একটু ঝাঁকি দিয়ে দিল, তারা সমুদ্রের মধ্যে ডুবে মারা গেল। সেই ছেলে নৌকা চালিয়ে বাদশার কাছে এসে বলছে, বলেন খবর কি? আচ্ছা, যে আল্লাহ ছেলেটাকে বাঁচিয়েছিল, ওই আল্লাহর কি ট্রান্সফার হয়ে গেছে? আপনি আমি ওই রকম ঈমান আনলে আল্লাহ সাহায্য করবে না? আল্লাহই করবে, আল্লাহর কসম করে বলছি, ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। এরপরে দেখেন, তখন বলছে, আরে তুমি মরছো না কেন? তখন বলছে, হ্যাঁ আমি মরতে পারি একটা শর্তে। কি? আপনাকে যা বলবো আমার কথা অনুযায়ী আপনি যদি আমাকে মারেন আমি মরে যাব। তো কি? তো বলছে যে মহেশপুরের যে ফিল্ড আছে না, যে হাদিসে মহেশপুর নাই, আপনাকে বোঝানোর জন্য, মহেশপুরের যে ফিল্ড আছে, ওই ফিল্ডে আপনার এলাকার যত মানুষ আছে সবাইকে জড়ো করেন, আমাকে শুলির উপরে তুলেন, আমার যে তীর আছে এই তীর দিয়ে আপনি আমাকে মারবেন, আমার ডান কানের এখানে লাগবে, আমি মারা যাব। দেখবেন আমার মনে হয় যে রাজা বাদশার একটু বোকা টাইপের হয় বেশিরভাগই, বুঝেননি? আমাদেরটা তো ইংরেজি বলতে পারে না বলে আমেরিকার ভিসাই পায় না, আমাদের বোর্ড আর কি, বুঝলেন না? আর বাদ বাকি তো কেউ বলছে যে গরুর গায়ের উপরে হাত দিলে ব্লাড প্রেশার ভালো হয়, আরেকজনকে দেখলাম যে রুটি খাচ্ছে গরু গোবর দিয়ে। আরে এই গোবর যদি পানিতে পড়ে তো মাছের সার হয়, যদি জমিতে হয় তো জমির সার হয়, আর যদি কারো মাথায় ঢুকে তো সে RSS হয়। কি সার, দারুণ সার, কি অবস্থা! সেই ছেলেটার কথা মোতাবেক হাজারো মানুষকে জড়ো করা হলো। আপনি শুনলে তাজ্জব হয়ে যাবেন। ছেলেটা রেডি, তীর দিয়ে দিল বাদশাকে। বাদশাকে তীর দেওয়ার পর সবাই সাইলেন্ট। ছেলেটার ঈমান নাকি বাদশার ঈমান? ছেলেটা একটা ট্রিক খাটালো। ছেলেটা বলছে, আপনি জোরে একটা বাক্য বলবেন। কি? বিসমিল্লাহি হাযা রাব্বিল গুলাম। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে গুলাম যাকে মারছি,
এই গোলামের মালিকের নাম নিয়ে মারছি, তার মানে কি পক্ষান্তরে আল্লাহর নাম নিয়ে মারছি। দেখেন কায়দা, উদুইলা সাব্বিল রাব্বিকা বিল হিকমা, হিকমত। তখন সেই ছেলেটা এই কথা বলল, বাদশা করলো কি, জোরে ঘোষণা দিয়ে দিল, তীর মারলো, ছেলেটা ডান কানে লাগলো, ছেলেটা ঘাড় মুচড়ে পড়ে গেল, মারা গেল। বাদশাহ খুশিতে চিৎকার করে উঠলো, আর সামনে জনতা সবাই বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানদার কজন ছিল? হাদিসে আসছে ৭০,০০০ লোক ইমান এনেছিল। কত লোক? ৭০,০০০। কিন্তু ভাই, করুণ কাহিনী সামনে আছে, ঘটনা শুনেন। ঘটনা কি? বাদশা গেল আরো ক্ষেপে, চরম ক্ষেপে গেল, আরে সবাই আল্লাহর উপরে ঈমান আনলো। আচ্ছা, আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললো, এই আশহাদু আল্লাহ বলেনি, আপনাকে বোঝানোর জন্য বললাম, তারা রবের প্রতি ঈমান আনলো। কথা কি বুঝতে পেরেছেন? মানুষ তোমার ভুল ধরার জন্য বসে থাকে আর কি, এটা বোঝানোর জন্য বললাম, এক রবের প্রতি ঈমান আনলো। এবার বাদশা কি করলো দেখেন, বাদশা এই ঘটনাকে উখদুদের ঘটনা বলা হয়, আসহাবে উখদুদ। তো বাদশা ওই মাঠের কর্নারে বিশাল বড় একটা গর্ত করলো, সেই গর্তের মধ্যে আগুন জ্বেলে দিল। বাদশা এরকম একটা চেয়ার নিয়ে বসলো, একজনকে ডাকলো আর বলছে তুমি কি ঈমান এনেছো? বলছে এক মাবুদের উপরে ঈমান এনেছি। বলছে ঝাঁপ দাও, ঝাঁপ দিয়ে দিল। আর একজন ঝাঁপ দিয়ে দিল, আর একজন ঝাঁপ দিয়ে দিল। এই করতে 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 সব লোক শেষ। ইমানের পরীক্ষা কতই ভয়ঙ্কর, আল্লাহ আমাদেরকে ওই ইমানের পরীক্ষা এখনো নেয়নি, আলহামদুলিল্লাহ। সবাই যখন চলে গেল, আগুনে পুড়ে মরলো। কেন? আল্লাহর কাছে গেলে জান্নাত পাবো এই আশায়। সর্বশেষ একজন মহিলা এসে দাঁড়ালো, তার কলিজার টুকরা সন্তানকে কোলে নি। মহিলা ভাবছে, আল্লাহ, আমি যদি মারা যাই আমার সন্তানের কি হবে? অথবা আমি যদি সন্তানকে নিয়ে মারা যাই, আল্লাহর কাছে কি জবাব দিব? এই নিয়ে মহিলাটা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। হে আমার প্রতিপালক, কি করব, ইত্যাদি ইত্যাদি ভাবতে লাগলেন। মহিলার পরিস্থিতি খুব খারাপ, কারণ নিজে মারা গেল, সন্তানের প্রতি একটা ব্যাপার আলাদা থাকে। তখন তার কলিজার টুকরা ছোট্ট সন্তান উঠে বলছে, ও আমার কলিজার টুকরা আম্মু, তুমি এত ভয় করছো কেন? তুমি ঠিক রাস্তায় বেছে নিচ্ছ, চলো আগুনে ঝাঁপ দিই। তারা আগুনে ঝাঁপ দিল। ইতিহাস বলছে প্রায় ৭০,০০০ লোক সেদিন মরে গিয়েছিল। এবার আপনাকে একটু আগে টেনে নিয়ে যাব, একটু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে যে শুয়ে ছিল না, আর খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কথা বলছিলাম, তিনি যে প্রশ্ন করেছিলেন আমাদেরকে অত্যাচার থেকে বাঁচান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল তোমার আগের জামানার বাদশারা মানুষকে আগুনে পুড়িয়ে মতো এই আগুনে। ক্লিয়ার হলো না বিষয়টা? কথা বুঝতে পেরেছেন কি? এই আগুন। ভাইরা আমার, যত আপনি ঈমান আনবেন, যত ঈমানের দিকে এগিয়ে যাবেন, তত আল্লাহর জমিনে আপনি অপদস্থ হবেন, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হবেন। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি মক্কাবাসী তাড়িয়ে দেয়নি? পৃথিবীর সবচেয়ে সম্মানিতা মহিলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কি সেই জামানার মানুষ অপমান করেনি? তাকে কি আমাদের দেশের মহারাষ্ট্রের এই কিছুদিন আগের কুলাঙ্গার অপমান করেনি? আজকে বেলডাঙ্গার বুকে আমার মাবুদকে অপমান করা হচ্ছে না? সবার একদিন বিচার হবে। শুধু ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ঈমান পাকাপুক্ত করেন। আমি তো বলি, বদর উহুদের কথা কি ভুলে গিয়েছেন নাকি? তাদের কতজন লোক, আর এদের সামান্য কয়েকজন মানুষ জিতেছিল, তারা অস্ত্রের বলে জিতেনি, ঈমানের বলে জিতেছিল। আমি তো সেই ঘটনা অবাক হয়ে যাই। আরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি অবাক হয়ে যাই সেই ঘটনা শুনে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বদরের প্রান্তরে আমি দাঁড়িয়ে আছি, বদরের প্রান্তরে আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে ডান দিকে তাকিয়ে দেখছি 12-13 বছরের একটা ছেলে, এদিকে তাকিয়ে দেখছি ওই 10-11 বছর 12-13 বছরের একটা ছেলে। আরে ছোট ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কি করে আসলো? তো তারা আমাকে বলছে, ইয়া আম্মি আয়না আবু জাহাল। কাকা, আপনি বলতে পারেন কি আবু জাহাল কোনটা? আম্মি মানে চাচা। চাচা, আপনি কি বলতে পারেন আবু জাহাল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলছে, আমি অবাক, যুদ্ধের মধ্যে এরা কি করতে আসলো? আর এরা বলছে চাচা আবু জাহাল কোনটা? তখন বলছে হাজা আবু জাহাল, ওই যে লম্বা দাঁড়িয়ে আছে না উটের উপরে, ওটা আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কথা বলার পর তাকিয়ে দেখছি নাই, ওইদিকে তাকিয়ে দেখছি ওরা মেরে দিয়েছে আবু জাহাল। এই জন্য আবু জাহালের ছেলে ইকরিমা কি বলেছিল জানেন? হাই আফসোস, আমার আব্বাকে যদি আলী মারতো, খালিদ বিন ওয়ালিদ মারতো, উমার মারতো, বড় সেনাপতি বড় একজন সাহাবী মারতো, আমার জানের সহ্য নিত। আমার আব্বাকে মারছে 13-14 বছরের ছেলে, এত বড় প্রতাপশীল একজন মানুষকে মারছে। কাফেরদের নীতি দেখেন, মানে মরবে বড় জনের হাতে।
তখন ওই মজার মাছ এই দুটো ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কিভাবে ঝাঁপিয়ে পড়লা, কি করে মারলা কেন? আরে সেই উত্তর আপনার অন্তর বিগলিত করে দিবে। তারা কি বলেছে জানেন? আমরা মদিনা থেকে শুনেছিলাম আমাদের নবীকে নাকি এই কুলাঙ্গার খুব অত্যাচার করতো, যেদিন থেকে শুনেছি আমার নবীকে অত্যাচার করছো ওদিন থেকে রেডি হয়েছে ওকে পেলেই মারবো। সুবহানাল্লাহ, ইমানটা দেখেছেন? এছে ইমান। রাত অনেক হয়েছে, 12টার পর বক্তৃতা করি না, 12:30। কি করবো, যেহেতু দেরিতে উঠলাম, অতিথি আসলে তাদেরকে তো বক্তৃতা দিতে হয়। যাই হোক, কমলার বনবাসকে নকল করে বক্তা গজল বলে, এ সম্পর্কে কিছু বলেন। দিন রাত বলছি, কে শুনে কার কথা? আমি বলি আপনাদেরকে, কিছুদিন আগে এক স্টেজে আমাকে যে কেন ডাকলো বুঝতে পারলাম না। আমি যাওয়ার পরে পাগল হয়ে গেছে, আমি ভাবছি এটা কি আহলে হাদিস নাকি হানাফি। আর হানাফি তো আমাকে ডাকবে না, আহলে হাদিসে তো অনেক বয়কট করে আমাকে, কেন? ওদের বিরুদ্ধে যায় কথা। তা আমি গিয়ে দেখছি আমার সামনে জন্য গজল, পেছনের জন্য গজল, ওর মধ্যে আবার একটা ভোজপুরিও ছিল, সবই গজল। সেদিন আমি বলেছিলাম দুটো বোতল হাতে নিয়ে আবার একই বাক্য বলছি, খুব ভালো করে শুনবেন। আমার এই হাতে একটা পানি আর এই হাতে একটা পানি, এটাতে মদ এটাতে পানি। আচ্ছা, পানির মধ্যে বা মদের মধ্যে যদি পানি দিই, পানি পবিত্র না? অজু করলে তো নিজেকে পবিত্র করে দেয়। তো মদের মধ্যে যদি পানি দিই অথবা পানির মধ্যে মদ দিই, তাহলে এটা কি হালাল হবে? কোনো ব্যক্তি যদি বাংলা অথবা হিন্দি গানের নকল করে ইসলামিক কিছু কথা ঢুকায়, এটা কি জায়েজ হবে? আমি আপনাকে একটা কথা বলি, আল্লাহর কসম করে বলছি, শাহিনুর রহমান এখানে বসে আছে, আপনি আমাকে যে কোনো একটা টপিক দিয়ে দেন, সারা রাত ওই টপিকের উপর আলোচনা করব। খালি বলবো আবু হুরায়রা বলেছেন, আনাস বলেছেন, মানে সাহাবীর নাম করে দেবো, হাদিসের স্টক শেষ হবে না ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি আমাকে বলেন আপনাকে 1 কোটি টাকা দেবো, 2টো লাইন গজল বলেন, পারবো না। হাদিসই পড়ে শেষ করতে পারি না ভাই। 1000-এর উপরে কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াত যদি আমি ব্যাখ্যা করতে যাই সারা রাত চলে যাবে। সূরা কলামের মধ্যে শোনেননি সে কথা আপনি? গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের গুলা যদি কালি হয়ে যায় আর পেড়গুলা যদি কলম হয়ে যায়, আল্লাহর এই তাফসীর শেষ করা যাবে না। একটা হাদিস দিয়ে কিছুদিন আগে সেই স্টেজে বোধহয় বক্তৃতা শেষ করেছিলাম। আর এবার আমাকে বলেন, হিন্দি বা বাংলা গানের সুর আল্লাহ কি ওহী করে ওদের উপরে? তাহলে নিশ্চয়ই তারা শোনে, শোনার পরে তারপরে গজলটাকে সেট করে। বলে প্রথমে গান শুনছে, 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, গান শোনা হারাম। কোন মায়ের বেটা উল্টা কথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শুনলে কি করেছে? আঙুল দিয়েছে। আমি দিন রাত বলছি যে গজলের মাধ্যমে দিন প্রচার করা জায়েজ নয়। দিন প্রচার কি শুনে নেন, কপি পেস্ট। বুঝেননি? কপি পেস্ট। ধরেন আমি হাদিস বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আদম সন্তান কিয়ামতের মাঠে তার এক পা সামনের দিকে যেতে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দিয়ে। এই কথা বলতে গিয়ে আমি বলছি ও না না না, আবু হুরায়রা বর্ণনা করেনি, বর্ণনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিশ্চিত ভুল। ইবনে মাসউদের জায়গা আবু হুরায়রা বলতে পারি না, ইসলাম এমন। আর তুমি গজল গিয়ে জাতির সামনে বক্তৃতা করছো, এই জন্য তো সমাজ পরিবর্তন নাই। আর ওই যে লিমা তাকুলু না, জানেন না এ কথা? ওরা নিজেরা যখন, কত বক্তা, 95% বক্তা আমি জানি যে নামাজ পড়ে না ফজরের। চলেন আপনি, আমি দেখাচ্ছি আপনাকে, চলেন না আপনি, দেখাচ্ছি আমি। হারামখোর, এই হারামখোরদের মাধ্যমে স্টেজ থেকে নেমে ভুল করবে, উঠার সময় ভুল করে। এদেশের 22,000 18,000-এর বক্তার পাশে আমি বসতে পারি না, এত ভুল খায় ও। অতএব এই দোষ ভাই বক্তার না, সব দোষ আপনাদের কমিটির। আমাদের মতো কমিটি যারা করি, ওই দিনাজপুরের না, ওই এদিকে কোথাও বক্তৃতা করলাম, বাংলাদেশের গোলাম রব্বানীকে ডেকেছে, 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 25 মিনিট গজল আর গান গায়, মমতাজ থেকে শুরু করে সবারই গান করে। আর সেখানে আমাকে কেন দাওয়াত দিয়েছে জানি না, আমাকে গাড়ি ভাড়া দিয়েছে কোনো রকম। পরে ওখান থেকে একটা ইয়াং ছেলে আমাকে নিয়ে গেছিল, ফোন করে বলছে স্যার গোলাম রব্বানির কন্ট্যাক্ট ছিল 40,000 টাকা, ওকে দিয়েছে 45। তা বললাম কেন? বলছে 2-4টি গজল মানে গান আরো বলিস তাই। তা আমি আমার স্ত্রীকে ফোন করে বলছি যখন আসার সময়, আমি যে জানো এই কমিটি এই করেছে। তা আমার স্ত্রী বলছে জবাই করার দরকার। তা বললাম যে কাকে? বক্তাকে। বলছে না, কমিটি। আমি বললাম যে ঠিক, তোমার কাছ থেকে শিখলাম। আসলে তো ওকে কি করতে ডাকছেন আপনি? কে বললো যে ওকে ডেকে টাকা তুলতে হবে?
হারাম উপায় যদি টাকা তুলে আপনি কাজ করেন, এই টাকায় বরকত হবে না। সোজা কথা। আল্লাহ রসুল বলেছেন যে কেউ দান করলে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি এক জায়গায় বক্তৃতা করতে যাচ্ছি, প্রধান বক্তা ছিলাম, দেরিতে যাচ্ছি, আর এক বক্তা স্টেজে বলছে ওইখানে বক্তৃতা আছে এ মাসের 27 তারিখ, খুঁজেন আবার কোন জায়গা। তো আমি বক্তৃতা করতে যাচ্ছি, আর আগের বক্তা বলছে 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। আমি বললাম ওকে স্টেজ থেকে নামান, ঘাড় ধাক্কা দিয়ে নামান, আর আমার কাছে নিয়ে আসেন। কমিটি বলছে তো এ তো খাতরানা লোক, এর কাছে আনলে ঝামেলা হবে। বলছে ভাই আপনার হাত ধরছে, কি হয়েছে বলেন। আমি বললাম ও যে বাক্যটা বললো এটা কত বড় অন্যায়, আপনি বুঝেন একটু। তো বলছে কি বুঝিয়ে দেন। ও বলছে যে 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহকে বলছে তুমি তো ভুল টুল করো, মাঝে মধ্যে তোমাকে স্মরণ করে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ, এ কথা আল্লাহর শানে যায়। কোরআন হাদিসের বাইরে কথা বলতে গেলে বিপদে পড়তে হবে আপনাকে, বুঝতে পারেননি। আমি আবু হুরায়রার জায়গায় ইবনে মাসুদ লাগিয়ে দিলাম, ইবনে মাসুদের জায়গায় আবু হুরায়রা চলবে কি? ওটা আমি ইচ্ছা করে ভুল করেছিলাম শেখানোর জন্য, আপনাকে বোঝানোর জন্য। অতএব যারা গজল গাইবে তাদেরকে বয়কট করেন, কাউকে ডাকতে হবে না, কিন্তু আমাকেই ডাকেন। আপনি দেখেন আমি টাকা তুলে দিচ্ছি, আমি কথা বলবো না, বিশ্বাস করেন, খালি হাদিস বলবো, এখানে লাখ লাখ টাকা জমা হবে, দেখবেন আপনি। মানুষ বুঝে না তো, এখন তো চলে গেছে মানুষ। আমরা তাই করেছি। আমার মসজিদে, আমি আর রাহুল যে মসজিদ পরিচালনা করি, ওই মসজিদে আজকেও 10 টাকা মানুষ দেয়। 10 টাকা আমাদের মসজিদের মুসল্লি দেখেন 10 টাকা দেয়, 500, 2000, 3000 টাকা ভেতরে ঢুকিয়ে দেয়, 10 টাকা কৌটোতে ফেলে। কেন 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 বলেন তো? ওই যে আবু হুরায়রা বর্ণিত ওই হাদিস, ডান হাত দিল বাম হাত বুঝতে পারলো না, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ছায়ার নিচে থাকবে। আমাদের মুসল্লিকে একটা কথা বলে তারা মেনে নেয়, কথা বুঝতে হবে। অতএব এদেরকে বয়কট করবেন, ডাকবেন না। শায়েক শায়েক বলবেন না, আমাকে ভাই বলবেন, নাহলে স্যার বলবেন। শায়েক বললে আমি অখুশি হই, কিছু মানুষ জ্বলে, তাদেরকে কেন জ্বলতে দিবেন? এই জন্য আজকে আপনাদের হ্যান্ডবিল পোস্ট করেছি, প্রধান বক্তা ফাজিলত শেখ অমক তমক কেটে দিয়েছি আমি, দেখবেন ফেসবুকে আছে এখনো, কেটে দিয়েছি। আমি পছন্দ করি না। আমি শাহিনুর ভাই বলেন, বাংলাদেশ থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ফোন করেছে আজকে যে শেখ কি লিখবো আপনার নামে। আমি যে মোহাম্মদ শাহিনুর রহমান ভারত, মানুষ চিনে আলহামদুলিল্লাহ। আচ্ছা যদি বলি উমার, চিনতে পারেননি কে? চিনতে পারেননি উমার বললে? যদি বলে আলী, চিনতে পারেননি? ভাই না হাফেজ, না কারি, না মাওলানা, না সাহাবি, কিচ্ছু নাই, তাও মানুষ চিনতে পারে, পরিচিত হতে চায়। ভাই এতটুকু। গ্রামে 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 দেখা যায় অটো টোটো নিয়ে, রাস্তায় মাইক নিয়ে কিছু ভিক্ষুক ভিক্ষা করে বেড়ায়। সেই সমস্ত ভিক্ষুকদের ভিক্ষা দেওয়ার বিধান কি? দেখেন, ভিক্ষুককে ভিক্ষা দিবেন আপনি নেকির উদ্দেশ্যে। ওরা কি করে খেলো, চুরি করলো, বাটপারি করলো, কি ওর জবাব ও দিবে। তবে যদি আপনার মনে হয় যে এরা করে খাওয়া মানুষ, করে খেতে পারে, কিন্তু ভান ধরেছে, আপনি দিয়ে নামই দিই না। যাকে মনে হয় যে আসলে নিডি, আমার দেওয়া উচিত, দেন আমি তাদেরকে দিই। এইগুলো, এটা আবার ভিক্ষাও এখন ব্যবসা, যেমন ওয়াজ ব্যবসা অনেকের। বাংলাদেশের একজন বক্তা আজকে দেখলাম, ফেসবুক তো চালাতে পারিনি কদিন, ওই যে অবস্থা খারাপ। বাংলাদেশে দেখবেন আল্লামা দেলোয়ার সাইদির কণ্ঠে নকল করে, আলামিন না কি নাম, হ্যাঁ, তো উনাকে এক জায়গায় কন্ট্যাক্ট করেছে, কন্ট্যাক্ট করে বলছে যে শাইখের বক্তৃতা আছে, 70,000 টাকা কন্ট্যাক্ট, বলছে তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা দেন, আপনাদের মাহফিল ছেড়ে শাইখ অন্য একটা মাহফিলে যাবে। একদিনে কত ইনকাম? মাত্র 1,40,000 টাকা। আমার গোটা বছর চলবে বোধ হয় নিশ্চিত। কিন্তু পাবলিকও যে খারাপ হয়, যে কন্ট্যাক্ট করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে কন্ট্যাক্ট করে তাকে দিবে। কিন্তু আমাকে তো ভালোবেসে কেউ 30,000 দিল না কোন দিন, জর্দা খোকে দিবে। বুঝেননি বিষয়টা? আসলে মানুষ কিছু ভালোবাসে না, কোনটাকে বুঝে, এটুকু। অতএব এদেরকে ভিক্ষা দিবেন না, যদি আপনার মনে বলা, যদি ইচ্ছা হয় দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আসসালামু আলাইকুম লিখেছেন, দেখেন ওয়ালাইকুম। যাই হোক, আল্লাহ ক্ষমা করুন। আমরা পায়খানা দিয়ে পাওনা, সরি, আমরা কি পাওনা দিয়ে দয়া করে, আমার পাওনা দিয়ে দয়া করে উত্তর দিবেন, এটা কেমন কথা? সালাদ থেকে উত্তম, দান থেকে উত্তম, রোজা থেকে উত্তম, সেটি কোন আমল? ও বোধহয় ইনি বাউল টাউলের মনের সাথে যুক্ত আছেন। হ্যাঁ, ইনি যে প্রশ্ন করেছেন মনে হচ্ছে বাউল থেকে যুক্ত আছেন, বাউল টাউলের সাথে। শোনেন, পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম আমি মনে করি ইমান। ইমান। আল্লাহর জমিনে একজন মহিলা আছে যিনি হাজারো মানুষকে সাহায্য করে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েতে। তার নাম কি? মাদার টেরেজা। থাকার জায়গা জাহান্নাম। এত মানুষকে এত হেল্প করলো, এত কিছু করলো, কিন্তু জান্নাতে যেতে পারবে না। কি ছিল না বলেন তো?
লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান ছিল না। তাহলে সবচেয়ে দামি জিনিস কি? এলন মাস্ক এখন মারা গেলে নগদ জাহান্নাম। তাহলে ওর টেসলা দিয়ে বাকি কাজ, আর ওর আর অন্য কিছু দিয়ে কি কাজ? তাহলে সবচেয়ে দামি জিনিস কি? ঈমান। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে ঈমান। অতএব আলোচনা আর করবো না, শেষ করে দেব। বই দুটো, এটা আমার লেখা দুটো বই, সোনালী যুগের সালাত, বিবাহ একটি ইবাদত। এটা তো সবারই পড়া উচিত। এটা পড়লে মনে হবে যে আপনারা কোনো মুসলমানের বিয়েতে যাননি, সবারই পড়া উচিত। আমি এই মাদ্রাসায় দুটোকে গিফট করে দিলাম। যারা নিতে চান গাড়ি আছে সাথে। একটা শেষ করব একটা কথা বলে, এটা যেহেতু মাদ্রাসার জালসা, মানুষ আসলে এখানে দেয় শুধুমাত্র কোনো একটা সন্তান হিফজ করুক। এই যে আজকে যে সন্তানটা কোরআন হিফজ করলো, যতদিন এর সুললিত কণ্ঠে কোরআন চলবে, যারা যারা সাহায্য করেছে তারা কবরে শুয়ে নেকি পাবে। শেষবারের মতো আপনারা আমার হাতে যা দেওয়ার দিয়ে চলে যাবেন, নাহলে হ্যান্ডশেক করে চলে যাবেন আমার সাথে। আসেন, শেষ করে দেবো, বক্তৃতা শেষ। আসুন, তাড়াতাড়ি আসুন, আমি চেয়ারটা একটু আগে